ওকে। আজকের এমএস এক্সেলের যে ক্লাস রয়েছে, এমএস এক্সেলের পুরো বিগিনিং পোর্শন থেকে যে ক্লাস আজকে হওয়ার কথা সেটা স্টার্ট হচ্ছে। অলরেডি এখন অনেক স্টুডেন্ট জয়েন করছে। একটু ওয়েট করে নিই, আমরা আর ওয়েট করব না, আমরা ক্লাস আরম্ভ করি, তারপর যারা জয়েন হচ্ছে হোক, কোনো অসুবিধা নেই। এমএস এক্সেল হচ্ছে আজকে ক্লাস হবে, এমএস এক্সেল। ওকে, আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। মাই স্ক্রিন ইজ ভিজিবল, দেখা যাচ্ছে কি আমার স্ক্রিন? আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। Yes, sir. Yes, sir. Yes, sir. ওকে ওকে ওকে, ঠিক আছে। আমি যেটা একটু বলি, একটু মাইক অফ করে দিন। যখন কথা বলবেন নতুনদের উদ্দেশ্যে, হ্যালো নতুনদের উদ্দেশ্যে বলছি। হ্যালো হ্যাঁ বলুন। হ্যালো, বলুন রিয়াজুল হক, বলুন। যখন কথা বলবেন তখন মাইকটা অন করবেন, যখন কথা হয়ে যাবে তখন মাইকটা অফ রাখবেন প্লিজ। ওকে। আজকের আমরা পুরো দীপঙ্কর, তুমি একটু লেফট হয়ে আবার জয়েন হয়ে যাও। হ্যাঁ, লেফট হয়ে জয়েন হয়ে যাও, তবে ভয়েস ক্লিয়ার হয়ে যাবে। তোমার হয়তো ইন্টারনেটের ইস্যু হচ্ছে। ঠিক আছে, চলুন। আজকে আমরা এমএস এক্সেলের ক্লাস স্টার্ট করছি। ওকে, দেখুন আমাদের যেটা করতে হবে মেইনলি, সেটা হচ্ছে কি প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে হোয়াট ইজ এমএস এক্সেল। একদম ক্লিয়ার করে দিচ্ছি, হোয়াট ইজ এমএস এক্সেল। দেখুন, এমএস এক্সেল হলো এমন একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটা সারা পৃথিবীতে, শুধুমাত্র ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল নয়, সারা পৃথিবীতে সবচেয়ে ব্যবহৃত ফ্রিকোয়েন্টলি ইউজড একটা সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো এমএস এক্সেল। যেটা একটা অফিস কাছারির জীবন। প্রত্যেকটা অফিস কাছারিতেই কিন্তু এমএস এক্সেল কিন্তু ব্যবহার হয়। বোঝাতে পেরেছি কি বললাম? এমএস এক্সেল সফটওয়্যারটা মাইক্রোসফট কর্পোরেশন এটা কিন্তু কি করেছিল, এটা আবিষ্কার করেছিল। মাইক্রোসফট অফিস প্যাকেজের মধ্যে কিন্তু এমএস এক্সেলটা কিন্তু অলরেডি কিন্তু রয়েছে, বাই ডিফল্ট রয়েছে। বুঝতে পেরেছি কি বললাম? তবে এমএস এক্সেল এক কথায় বলতে গেলে এমএস এক্সেল হলো সারা পৃথিবীতে সর্বাধিক ব্যবহৃত একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো এমএস এক্সেল। এটাকে কিন্তু আমরা স্প্রেডশিট সফটওয়্যারও কিন্তু বলতে পারি। ওকে, তো আজকে আমরা এমএস এক্সেলের ইন্ট্রোডাকশন ক্লাসে আমরা জানবো। আমরা ধরে নিলাম এমএস এক্সেল একদম প্রথম থেকেই আমি আরম্ভ করছি। একদম আমি ধরে নিলাম কেউ এমএস এক্সেলের কিছু জানে না, এবং যারা জানেন তারা আপনাদের আরও একবার করে রিক্যাপ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এমএস এক্সেল যখন আমি ওপেন করলাম, আমি কিভাবে ওপেন করছি এমএস এক্সেল দেখুন। এমএস এক্সেল সফটওয়্যারটা কিন্তু আপনাদের কম্পিউটারে মাইক্রোসফট অফিসটা যদি ইনস্টল করা থাকে, সেখানে কিন্তু অফিস প্যাকেজের মধ্যে এমএস এক্সেল কিন্তু অটোমেটিক্যালি কিন্তু থাকবে। বুঝতে পেরেছি কি বললাম? তবে আমি এমএস এক্সেল আমার এখানে ওপেন করা রয়েছে, অলরেডি আমার টাস্ক বারে রয়েছে। আমি এখান থেকে এমএস এক্সেলটা কিন্তু ওপেন করলাম। তবে দিস ইজ দ্য ফার্স্ট উইন্ডো অফ এমএস এক্সেল। দেখতে পাচ্ছেন এমএস কথার অর্থ কি? এমএস কথার অর্থ হচ্ছে কি মাইক্রোসফট। এমএস কথার অর্থ হলো মাইক্রোসফট এক্সেল। ওকে, এক্সেল হলো এমন একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেখানে কিন্তু আমরা এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কিন্তু অ্যাকচুয়ালি অফিসের যাবতীয় যা কাজ করব তার উপরে বেস করে কিন্তু এই মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটা কিন্তু তৈরি হয়েছে। ঠিক আছে, মাইক্রোসফট এক্সেল হলো এমন একটা সফটওয়্যার যেখানে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অনেক কিছুই শিখতে পারি। একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রচুর কিছু আমাদের এখানে শেখার রয়েছে। ঠিক আছে, যেমন এমএস ওয়ার্ডে আমরা শুধুমাত্র ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ করতে পারতাম, কিন্তু এমএস এক্সেল হলো এমন একটা সফটওয়্যার যেখানে কিন্তু আমরা ওয়ার্ড প্রসেসিংয়ের কথা ছেড়ে দিন, আমরা এখানে বিভিন্ন ক্যালকুলেশন করতে পারি। ঠিক আছে, বিভিন্ন ক্যালকুলেশন করতে পারি, বিভিন্ন ডেটাবেস তৈরি করতে পারি, এবং ভ্যারাইটি রকমের কিন্তু কাজ কিন্তু আমরা এমএস এক্সেলে করতে পারি। ওকে, আমি যেটা ওপেন করেছি এটা হলো এমএস এক্সেল 2007 ভার্সন। ঠিক আছে, আপনারা যারা কাজ করছেন, আপনাদের 7-এর পরে 13 থাকতে পারে, 16 থাকতে পারে, 19 থাকতে পারে, 20 থাকতে পারে, বিভিন্ন ভার্সনের কিন্তু এমএস এক্সেল কিন্তু আপনাদের থাকতে পারে। বেসিক কাজগুলো কিন্তু সবারই প্রায় একই। বুঝতে পারছেন কি বললাম? ওকে, দেখুন এমএস এক্সেল ওপেন করার পর আমার কিন্তু মেনু বার ওপেন হয়ে গেছে। দিস ইজ কল হোম মেনু। হোম মেনুতে যখন ক্লিক করলাম, হোম মেনুর আন্ডারে কিন্তু অসংখ্য মেনু রয়েছে। ইনসার্ট মেনু, পেজ লেআউট, ফর্মুলাস, ডেটা, রিভিউ, ভিউ,
প্রচুর কিন্তু মেনু আমাদের এখানে কিন্তু রয়েছে, প্রচুর মেনু কিন্তু আমাদের এখানে কি হয়েছে রয়েছে। তো এই মেনুগুলো দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি, অসংখ্য কাজ কিন্তু আমরা এখান থেকে মেনু দিয়ে করতে পারি। দেখুন ফর্মুলাস মেনু রয়েছে, যেটা ফর্মুলাস মেনু দিয়ে কিন্তু আমরা টোটালি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, ফর্মুলা লিখতে পারি, অটোসাম ফর্মুলা, রিসেন্ট ইউজ ফর ফর্মুলা, ফিনান্সিয়াল, লজিক্যাল, টেক্সট, প্রচুর ফর্মুলা আমাদের কিন্তু এখানে রয়েছে। এই ফর্মুলা দিয়েও কিন্তু আমরা কাজ করতে পারি, ঠিক আছে। এবং হোম মেনুর আন্ডারে হোম মেনুর আন্ডারে রয়েছে, মানে অফিস বাটনের আন্ডারে রয়েছে নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, এগুলো কিন্তু আমরা এক এক করে কিন্তু শিখবো। ক্লিয়ার? বুঝতে পারছেন কি বললাম? এবার এমএস এক্সেল কেন ব্যবহার করব সেটা আমি তো অবভিয়াসলি আপনাদেরকে বলে দিয়েছি। এমএস এক্সেল যখন আমরা কাজ করব, আমরা বিভিন্ন প্রজেক্ট মারফত কিন্তু এমএস এক্সেলে কাজ করা শিখব। প্রজেক্ট মারফত কি প্রজেক্ট? যেমন আমরা এখানে যখন এমপ্লয়িরা আমাদের অর্গানাইজেশনে কাজ করে তাদের স্যালারি দেওয়ার জন্য আমরা এমএস এক্সেল ব্যবহার করতে পারি। আমরা স্কুলের ডেটাবেস তৈরি করা, কলেজে ডেটাবেস তৈরি করা, কোনো অফিস কাছারি ডেটাবেস তৈরি করার জন্য আমরা এমএস এক্সেলে কাজ করতে পারি, ঠিক আছে। কোনো রিপোর্ট লেখার জন্য এমএস এক্সেল কাজ করতে, রিপোর্টের হিসেব নিকেশ করার জন্য আমরা এমএস এক্সেলে কাজ করতে পারি, স্যালারি রিসিপ্ট করার জন্য এমএস এক্সেল ব্যবহার করতে পারি, প্রচুর কিছুর জন্য কিন্তু আমরা এমএস এক্সেল ব্যবহার করতে পারি। এবং এমএস এক্সেলে বাই ডিফল্ট অসংখ্য ফর্মুলা রয়েছে, যেই ফর্মুলাগুলো দিয়ে আপনারা কিন্তু অসংখ্য কাজ কিন্তু করতে পারেন, এবং ফর্মুলা দিয়ে সুন্দর সুন্দর যেসব প্রবলেমগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা কিন্তু সলভ করতে পারেন, ঠিক আছে। এবার চলে আসুন, এই যে অংশটা দেখতে পাচ্ছেন, খোপ কাটা কাটা ঘর যেগুলো দেখতে পাচ্ছেন, দিস ইজ দ্য ওয়ার্ক এরিয়া। ওয়ার্ক এরিয়া, এটাই হলো কিন্তু ওয়ার্ক এরিয়া বা কাজের জায়গা। যেমন এটাকে আমি বলছি কলাম, ভালো করে বুঝুন। যখন আমি এর উপরে ক্লিক করলাম তখন দিস ইজ দ্য এ অন কলাম, দিস ইজ দ্য বি অন কলাম, দিস ইজ দ্য সি অন কলাম, ডি অন কলাম, দেখুন ডি অন কলাম। এইভাবে কিন্তু আমাদের এগুলোকে কলাম বলছি। ই অন কলাম, এটা হচ্ছে কি এফ অন কলাম, বুঝতে পারছেন কি বললাম? তবে এগুলোকে বলছি আমরা কলাম, ঠিক আছে। আর কি আছে, এটাকে বলছি আমরা রো। দেখুন এই যেভাবে টানা হয়েছে এটাকে বলছি আমরা রো। এবং এই নেম বক্সে দেখুন এই রো এর নাম কি, A2 রো। যদি আমি এই রোটাকে সিলেক্ট করি এটা A7 রো, যদি এটাকে সিলেক্ট করি A14 রো। এই কলামটাকে সিলেক্ট করলে কি আছে, এই কলামটা হলো ডি অন রো, ডি অন রো। এটা কি আছে, এফ অন রো, জি অন রো। বুঝতে পারছি কি বললাম? এইভাবে কিন্তু এর মধ্যে কিন্তু এগুলো কিন্তু রয়েছে। বুঝতে পেরেছি কি বললাম আমার কথা? এবার দেখুন একটা কথা, ভালোভাবে একটা জিনিস বুঝুন। এই যে কলাম, রো এবং সেল, এটাকে কলাম বলছি, এটাকে বলছি রো, আর মাঝখানে একটা একটা ঘর, এগুলোকে বলছি সেল বা কোষ, সেল বা কোষ। দেখুন একটা একটা করে এগুলো কিন্তু সেল, দেখতে পাচ্ছেন এইগুলো হলো সেল, একটা একটা সেল। তবে এই সেলটা কি আছে, এটা N8 সেল রয়েছে, এটা কি রয়েছে R7 সেল রয়েছে, এটা কি রয়েছে দেখুন G10 সেল রয়েছে, এটা কি রয়েছে দেখুন AA9 সেল রয়েছে। বুঝতে পারছেন কি বললাম? তবে এইভাবে কিন্তু এগুলো সেল অ্যাড্রেস ডিনোট করে। তো এখানে একটা কথা আমি বলে দিই, হোয়াট ইজ সেল অ্যাড্রেস? সেল অ্যাড্রেস কি? যেখানে আপনার কার্সার পয়েন্টার রয়েছে সেটা তার একটা অ্যাড্রেস রয়েছে, ঠিক আছে। অ্যাড্রেসটা ডিনোট হয় কলাম অনুযায়ী। দেখুন এখানে যখন আমি ক্লিক করলাম, এটা এল কলামের 1 নম্বর সেলটা, 1 নম্বর এটা সিলেক্ট হয়ে আছে, এল কলাম, ঠিক আছে। এটা হচ্ছে কি আছে, যে কলামের 4 নম্বর সেল সিলেক্ট হয়ে আছে, ওকে। আর এটা কি রয়েছে, এটা হচ্ছে কি A5 কি রয়েছে আপনার, A5 রো। বুঝতে পারছেন কি বললাম? এইভাবে কিন্তু আমরা এটা ডিনোট করি। ক্লিয়ার? বুঝতে পারছেন? হোম মেনুর আন্ডারে অসংখ্য মেনু রয়েছে, বোল্ড, ইটালিক্স, আন্ডারলাইন, এগুলো ফরম্যাটিং, ফন্ট রয়েছে, অ্যালাইনমেন্ট রয়েছে, নাম্বার রয়েছে, স্টাইল রয়েছে, সেল, এডিটিং, প্রত্যেকটা কিন্তু গ্রুপ এখানে রয়েছে, এবং প্রত্যেকটা গ্রুপের কিন্তু কাজ আমরা কিন্তু করতে পারি এখান দিয়ে, ওকে। তবে আজকে আমরা এমএস এক্সেলে একটা ক্যালেন্ডার মেকিং করা দেখব। একটা ক্যালেন্ডার আমরা এমএস এক্সেলে কিভাবে মেকিং করতে পারি, এবং এই ক্যালেন্ডার মেকিং করার সাথে সাথে আমরা শিখব এখানে কিভাবে অটো সিরিজ আমাদের এন্ট্রি করতে হয়, ফিল সিরিজ কিভাবে এন্ট্রি করতে হয়, ঠিক আছে, অটো ফিল কিভাবে করতে হয়, এগুলো মার্চ কিভাবে করতে হয়, এগুলো কিন্তু আমরা শিখব এই প্রজেক্টটার মাধ্যমে। দেখুন প্রজেক্ট মানে কি? প্রজেক্ট মানে হচ্ছে, ভালো করে একটা কথা বুঝুন। আপনি মনে করুন আপনাদের মধ্যে কেউ একজন, মনে করুন ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলছি, একজন ড্রাইভার রয়েছেন, আপনাদের মধ্যে কেউ একজন ড্রাইভার রয়েছেন। আপনি রাস্তায় খুব ভালো গাড়ি চালানো শিখেছেন, খুব ভালো, আপনি মাঠে ঘাটে সব জায়গায় গাড়ি চালিয়ে আপনি গাড়ি চালানো শিখেছেন, রপ্ত করেছেন, 4 চাকা চালানো আপনি রপ্ত করেছেন, খুব ভালো কথা। তবে আপনাকে যদি প্রজেক্ট দেওয়া হয়, প্রজেক্ট মানে কি, আপনাকে প্যাসেঞ্জার তুলে দেওয়া হলো, বলা হলো যে আপনি কলকাতার যাদবপুর থেকে কলকাতার গড়িয়া পর্যন্ত আপনি বাই রোড এটাকে চালিয়ে নিয়ে যান, এটাই কিন্তু অরিজিনাল আপনার কাজ, প্রজেক্ট,
ঠিক আছে। তবে এতক্ষণ আমি যা বললাম এগুলো কিন্তু প্রজেক্ট মারফত কিন্তু আমরা কি করব, আমরা শিখব প্রজেক্ট মারফত। একটা প্রজেক্ট দিয়ে দেবো, রিয়েল টাইম প্রজেক্ট, সেই প্রজেক্ট অনুযায়ী আমরা শিখব। তবে আজকে আমরা যেটা শিখবো একটা ক্যালেন্ডার মেকিং কিভাবে করতে হয়, এবং এই ক্যালেন্ডার মেকিং এর মধ্যে আমরা শিখবো মার্চ, কিভাবে মার্চ করতে হয়, কিভাবে অটোফিল করতে হয়, কিভাবে সিরিজ করতে হয়, ঠিক আছে। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা এমএস এক্সেল এর মধ্যে আজকে আমরা শিখব। তবে এতক্ষণ আমি 10 মিনিট যা বললাম, দিস ইজ দ্য বেসিক ইন্ট্রোডাকশন অফ এমএস এক্সেল। ওকে, একটা লাস্ট কথা আমি অ্যাড করে দিই, সারা পৃথিবীতে সর্বাধিক ব্যবহৃত, আমি কি বললাম, সর্বাধিক ব্যবহৃত, এবং একটা ছোট্ট অফিসে চাকরি করতে গেলে আপনাকে জিজ্ঞেস করবে আপনি এক্সেল জানেন তো, একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জিজ্ঞেস করলে বলবে আপনি অ্যাডভান্স এক্সেলে কাজ করতে জানেন তো, এটা কিন্তু আপনাদের কিন্তু জিজ্ঞাসা করবেই করবে। তবে একটা ছোট্ট পাড়ার মুদিখানার দোকান থেকে শুরু করে আর একটা শপিং মল থেকে শুরু করে আর মাল্টি ন্যাশনাল কোম্পানি পর্যন্ত কিন্তু এমএস এক্সেলের ব্যবহার হয়। এমএস এক্সেল আমি দীর্ঘ 10 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, এমএস এক্সেলের শুরু আছে, এর শেষ কোথায় আমরা জানি না, এর শেষ কোথায় জানি না। এখানে যে এত কাজ করা যায় যে কেউ শেষ বলতে পারবে না, যে প্রচুর কিছু করা যায়, প্রচুর কাজ করা যায়, দিনের পর দিন যদি এর উপরে আমরা কাজ করে যাই এর কোনো শেষ নেই, ঠিক আছে। বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন সাবজেক্ট নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু আমরা কাজ করে যাই। তবে এই 10 মিনিট যেটা বললাম, টোটালি 10 মিনিট আমি যেটা বললাম, এটা কিন্তু এমএস এক্সেলের কিন্তু ইন্ট্রোডাকশন। এবার আমি আপনাদেরকে কোশ্চেন করব, যদি আপনাদের এই ইন্ট্রোডাকশনে কারোর কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে বলুন, আপনাদের কোশ্চেনে কিন্তু অ্যান্সার আমি দেবো। যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয় এক এক করে আপনারা হাত তুলুন, আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার পরে আমরা পুরো প্র্যাকটিক্যালে চলে যাব। এতক্ষণ যা বলেছি সবই থিওরি বলেছি, এরপর আমরা কিন্তু পুরোপুরি প্র্যাকটিক্যালে চলে যাব। আপনারা প্লিজ আপনাদের হাতটা তুলে দিন, আপনাদের যে গুগল মিট যেটা রয়েছে ওখানে আপনারা হাতটাকে রেজ করুন, তুলুন। হ্যাঁ, আমি সবার কাছে যাব, গিয়ে এক এক করে সবার কোশ্চেন আমি অ্যান্সার দেব। অলরেডি 2 জন হাত তুলেছেন, আপনারা আরো যাদের যাদের দরকার রয়েছে আপনারা কিন্তু হাতটা তুলুন, আমি সবার কোশ্চেনের অ্যান্সার দেব। মাইকটা অফ রাখবেন প্লিজ, যার মাইক বাজছে মাইকটা অফ রাখবেন প্লিজ। হ্যাঁ, মন্ডল আলম বলুন আপনার কি কোশ্চেন রয়েছে। মন্ডল আলম, মন্ডল আলম বলুন আপনার কি কোশ্চেন রয়েছে, আপনি হাত তুলেছেন। মন্ডল আলম, মন্ডল, ঠিক আছে। কি ছলেমান শেখ, ছলেমান শেখ কে আছেন বলুন, আপনার কি প্রবলেম, কি জিজ্ঞাসা আছে ছলেমান শেখ? শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা আচ্ছা, আমি নতুন, আমার কোনো অভিজ্ঞতা নেই, তবে আমি এই ল্যাপটপটা সদ্য চালাচ্ছি, হ্যাঁ। মানে 3 দশক ধরে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট এইটাই বলতে চাই, আমি নতুন, আমাকে কোন পর্যায়ে মানে গ্রহণ করলে ভালো হয় আমার পক্ষে, এটাই জানাবো। ঠিক আছে। আপনি যেই গ্রুপে রয়েছেন কালকে আমাদের ওই গ্রুপের অ্যাডমিনকে ফোন করবেন। হ্যাঁ ঠিক আছে, ফোন করে হ্যাঁ। আপনাকে আমরা ডিটেলস বলে দেবো সলেমন বাবু, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, আমরা আচ্ছা আপনাকে ডিটেলস বলে দেবো, কোনো অসুবিধা নেই। আপনি ক্লাস দেখতে থাকুন, কোথাও অসুবিধা হলে আপনি শেষ পর্যন্ত ক্লাসে থাকুন। হ্যাঁ, শেষ পর্যন্ত ক্লাসে থাকুন, থাকার পরে আপনি শেষে আপনার সাথে আমাকে বলবেন, আমি সব ডিটেলস আপনাকে বলে দেবো, কিভাবে কি করবেন না করবেন হ্যাঁ, বলে দেবো, ঠিক আছে। আচ্ছা ওকে, আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে, মাইকটা অফ করে দিন। ওকে, আর কারোর কোথাও কোনো কোশ্চেন রয়েছে? মন্ডল আলম আপনি এখনো হাত তুলে রেখেছেন, কোনো কোশ্চেন রয়েছে আপনার? নেই, ওকে চলুন। তবে এবার আমি প্র্যাকটিক্যাল আরম্ভ করব। অলরেডি আমি প্র্যাকটিক্যাল দেখি বলেছি যে এমএস এক্সেল কিভাবে ওপেন করতে হবে, কিভাবে কাজ করতে হবে, এটা আমি অলরেডি বলেছি। এখন আমি আমাদের ক্যালেন্ডার মেকিং করাটা দেখব। ক্লিয়ার? ক্যালেন্ডার মেকিং কিভাবে করব আমরা সেটা দেখব। দেখুন, এটা হলো এ নামের কলাম, বি নামের কলাম, সি নামের কলাম। তো ক্যালেন্ডার তৈরি করতে গেলে আগে প্রথমে আমাদেরকে কি করতে হবে, আগে ভালো করে বুঝতে হবে যে আমাদেরকে একটা সপ্তাহে কদিন, 7 দিন থাকে আমাদের। ওকে, তবে প্রথমে আমরা লিখলাম, মনে করুন সানডে, SUNDAY, সানডে। তারপরে রয়েছে কিন্তু আমাদের মন্ডে, MONDAY, সানডে মানডে। তবে সানডে মানডে যখনই আমি লিখেছি সানডে মানডে, এটাকে আমরা কি করব, এটাকে আমরা জাস্ট এটাকে এইভাবে আমি ঠিক সিলেক্ট করলাম,
করার পরে দেখুন যখন এখানে একটা অটো ফিল অপশন চলে এসেছে, অটো ফিল এই অপশনটাকে ধরবো, ধরার পরে আমি কিন্তু এটা স্যাটারডে পর্যন্ত এদিকে টানবো। দেখতে পাচ্ছেন ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। দেখুন সপ্তাহে 7 দিন, 1 2 3 4 5 6 7, সপ্তাহে 7 দিন কিন্তু আমার এখানে কিন্তু চলে এসছে। দেখতে পাচ্ছেন এবার আমি কিন্তু এই সেলের এই অংশটা ধরে আমি কিন্তু জায়গাগুলো অ্যাডজাস্ট করে দিচ্ছি, একটু বড় ছোট করে দিচ্ছি, যার যেখানে যতটুকুনি লাগবে সেটা কিন্তু আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি। বুঝতে পেরেছি কি বললাম? তবে সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে আমি কিভাবে টানলাম বুঝতে পেরেছেন? আমি কন্ট্রোল জেড করছি আরো একবার দেখানোর জন্য আপনাদেরকে কিভাবে টানছি। আমি জাস্ট এখানে লিখলাম, টানাটা আরেকবার দেখান। ওয়েট ওয়েট দেখাচ্ছি, একটু ওয়েট করো, দেখাচ্ছি। হ্যাঁ, ইনভার্টারটা একটু চালিয়ে দিলাম জাস্ট। হ্যাঁ, কে কে বলছিলে বলো, কে বলছিলে কোনটা দেখাতে হবে? কিছু একটা দেখানোর জন্য বলছিলে, নাসির বলছিলেন না? নাসির, হ্যাঁ দাদা আমি বলছিলাম। আরেকবার দেখাবো তাই তো? দেখো ভালো করে দেখো, মাইকটা অফ করো। দেখো আমি ক্যালেন্ডার যখন তৈরি করছি আমি প্রথমে লিখলাম সানডে, SUNDAY, রবিবার থেকে আমি শুরু করছি, যে আমি প্রথমে সানডে লিখলাম, তারপর আমি লিখবো কি মানডে, MONDAY, সানডে মানডে। কি লিখলাম? সানডে মানডে লিখেছি। লেখার পরে সানডে আর এই মন্ডেটাকে আমি সিলেক্ট করলাম, ভালো করে বোঝো। এই সানডে আর মন্ডেটাকে জাস্ট লেফট ক্লিক চেপে রেখে আমি সিলেক্ট করছি, সানডে আর মন্ডেটা হয়েছে। নাসির বুঝতে পারছো? সানডে মানডে সিলেক্ট করলাম, করার পরে যখন এই দুটো হ্যাঁ বুঝতে পেরেছি। সানডে আর মন্ডে দুটো যখন সিলেক্ট হয়ে আছে তখন এই যে এই নবটা ধরবো, ধরার পরে আমি ঠিক এইভাবে নিচের দিকে এইভাবে ড্র্যাগ করব, স্যাটারডে পর্যন্ত আমি ড্র্যাগ করব। হয়েছে? সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, দেখো ড্র্যাগ করেছি। এবার এই অপশানগুলো আর এই পোর্শনগুলো ধরে আমি জাস্ট একটু করে টেনে দিচ্ছি জায়গাটা, যাতে একটু বড় হয়ে যায়। বড় করতে গেলে আমি সি আর ডি, সি কলাম আর ডি কলামের মাঝখানে জাস্ট এটাকে আমি এই বড় করে দিচ্ছি। দেখো এইভাবে বড় করে দিচ্ছি, এইভাবে বড় করে দিচ্ছি। দেখতে পাচ্ছ না? পাচ্ছ না? ঠিক এইভাবে বড় করে দিচ্ছি। ক্লিয়ার? আমার কথা বুঝতে পেরেছো না পারোনি? এই যে বুঝতে পেরেছো না পারোনি? বুঝতে পেরেছি দাদা, বলছি তাহলে এটা সানডে থেকে স্যাটারডে দিয়ে যেভাবে যে প্রসেসে আর 5টা দিনের নাম বেরোলে, তাহলে আমি জানুয়ারি টু ডিসেম্বর লিখে সেম প্রসেস করলে বাকি মাসের নামগুলো বেরিয়ে যাবে। হ্যাঁ, বের হয়ে যাবে। ওটা আমি অত দূর এখন যেও না, বের হয়ে যাবে, সবই বের হয়ে যাবে। এটাকে অটো ফিল বলে। আমি যেটা দেখাচ্ছি দেখো, ওটাও বের হয়ে যাবে। তুমি দেখো এই যে এখানে লিখলাম আমি জানুয়ারি, JANUARY, জানুয়ারি, FEUA, ডিসেম্বর হবে, ডিসেম্বর হবে। জানুয়ারি, ফেব্রুয়ারি করলাম, সিলেক্ট করলাম, করে আমি এইভাবে ডিসেম্বর টানলাম। দেখো এই যে ডিসেম্বর, এই যে কোথায় গেল, নভেম্বর, ডিসেম্বর, ঠিক আছে? দেখো এইভাবে তোমার এটা কিন্তু পুরো বের হয়ে যাবে। বুঝতে পারছো না পারোনি? ঠিক আছে? ফেব্রুয়ারি বানান ভুল হয়েছে, একদম ক্লিয়ার। জানুয়ারি, ঠিক আছে, নিচে লিখলে ফেব্রুয়ারি, ঠিক আছে? দেখো জান ফেব লিখলে এই যে সিলেক্ট করলে, করার পরে এই যে তুমি ডিসেম্বর পর্যন্ত টানতে পারবে। এই দেখো, টেনেছো? বুঝতে পারছো কি বললাম? হ্যাঁ, এইগুলো হলো অটো ফিল। একদম কমপ্লিট, এটা আর দেখাতে হবে। আর একটা দেখো, এখান দিয়ে একটা কি করছি আমি, এখানে লিখলাম 1, নিচে লিখলাম 2, ঠিক আছে? 1 2 লিখলাম, এই সিলেক্ট করলাম, করার পর নিচের দিকে এই যে ড্র্যাগ করে দিলে একদম পুরো আমি যতদূর টানবো ততদূর কিন্তু আমার এগুলো বাই ডিফল্ট কিন্তু হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি কি বললাম? এগুলোকে বলা হয় অটো ফিল, অটো ফিল। বুঝতে পেরেছি কি বললাম আমার কথা নাসির? কোনো অসুবিধা নেই তো আর? না ঠিক আছে। ওকে, চলো। হ্যাঁ, এবার দেখো
আমি যদি মনে করছি, আমি একটা ক্যালেন্ডার তৈরি করতে গিয়ে একটা কথা মনে রাখছি যে জানুয়ারি মাস, আমি জানুয়ারি থেকে আরম্ভ করছি, ঠিক আছে? তবে জানুয়ারি মাস আমাদের মনে করো জানুয়ারি মাসের 1 তারিখ আমার পড়েছিল টিউসডে, মানে মঙ্গলবার পড়েছিল। তবে মঙ্গলবার যখন আমার 1 তারিখ পড়েছিল, বুধবার আমার 2 তারিখ পড়বে, এটাই স্বাভাবিক, তাই তো? মঙ্গলবার 1 তারিখ পড়েছে, বুধবার 2 তারিখ পড়বে, এটাই স্বাভাবিক। তবে এই যে 1 আর 2 তারিখটা যখনই আমি সিলেক্ট করলাম, করার পরে দেখুন ফের আমার একটা অটোফিল সিলেকশন চলে এলো। এই অটোফিল সিলেকশনটা ধরে জাস্ট আমি এইভাবে এদিকে ড্র্যাগ করে দিলাম, 1 2 3 4 5, 1 2 3 4 5 আমি ড্র্যাগ করে দিলাম। ড্র্যাগ করে দেওয়ার পরে আবার এই পুরো অংশটাকে আমি সিলেক্ট করে নিলাম, আবার এই পুরো অংশটাকে কি করে নিলাম, আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমি ঠিক এই অপশানটা ধরবো, এই যে প্লাস সাইনটা ধরবো, ধরে আমি অপোজিট ডাইরেকশানে এটাকে আবার ড্র্যাগ করব, অপোজিট ডাইরেকশানে 0 -1, দেখো হয়ে গেছে 0 -1, অপোজিট ডাইরেকশানে আমি কিন্তু এটাকে করেছি। আমি আরও একবার দেখাই আপনাদের সুবিধার জন্য, আরও একবার দেখাচ্ছি। জাস্ট আমি এটাকে সিলেক্ট করলাম, হ্যাঁ, করার পর এই যে অটোফিল অপশানটা ধরবো, ধরার পরে এটাকে আমি আবার অপোজিট ডাইরেকশন, এটাকে আমি কি করব, জাস্ট আমি কিন্তু সিলেক্ট করে দিলাম। তবে -0 1 হয়ে গেছে, মাইনাস আর -1 হয়ে গেছে, 0 -1 হয়ে গেছে। এবার কি করব, জাস্ট এই জায়গাটাকে আমি সিলেক্ট করলাম, এতটা জায়গা আমি সিলেক্ট করলাম, ফর এক্সাম্পল যতটুকুনি আপনার ইচ্ছা সিলেক্ট করবেন, এতটুকুনি জায়গা আমি সিলেক্ট করলাম। করার পরে হোম মেনুর আন্ডারে আমি চলে যাব ফিল অপশানে। হোম মেনুর আন্ডারে কোথায় গেলাম, দেখুন হোম মেনুর আন্ডারে গিয়ে আমি চলে গেলাম ফিল অপশান, এই যে ফিল অপশান দেখতে পাচ্ছেন, ফিল অপশানে গেলাম। যাওয়ার পর এখান থেকে চলে গেলাম আমি সিরিজ অপশান, সিরিজ, এই সিরিজ অপশানে আমি চলে গেলাম। তো সিরিজ অপশানে যাওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, এখানে কি রয়েছে, এখানে স্টেপ ভ্যালু রয়েছে। স্টেপ ভ্যালু মানে সপ্তাহে কদিন, স্টেপ ভ্যালু মানে হলো সপ্তাহে 7 দিন। ওকে, আমি এখানে সপ্তাহে 7 দিনের 7 দিলাম। আর স্টপ ভ্যালু কত, জানুয়ারি মাসের 31 দিন, আমি 31 দিলাম। ওকে, স্টেপ ভ্যালু 7 আর স্টপ ভ্যালু 31 করার পর আমি ওকে করে দিলাম। দেখুন পড়ে গেছে 31 পড়ে গেছে। এবার আমি কি করব, -1 আর 0টাকে আমি জাস্ট ডিলিট করে দিলাম। ক্লিয়ার? তবে জানুয়ারি মাসের আমার হয়ে গেছে। এবার এই জায়গাটাকে পুরোটাকে আমি এইভাবে সিলেক্ট করলাম, করার পরে মিডিল অ্যালাইনে আমি ক্লিক করে এগুলোকে মিডিলে দিয়ে দিলাম, ঠিক আছে? এবার আরও একবার সিলেক্ট করলাম, করার পরে আমার এখান দিয়ে কি অপশান রয়েছে, এখান থেকে এই বর্ডার অপশান রয়েছে, এখান থেকে আমি অল বর্ডার্স করে দিলাম, অল বর্ডার্স। দেখুন অল বর্ডার্স করি, চারিদিকে অল বর্ডার্স পড়ে গেছে, ঠিক আছে? জাস্ট সানডেতে আমি ক্লিক করলাম, সিলেক্ট করলাম, করে সানডে পুরোটাই রেড করে দিলাম, কারণ সানডেটা ছুটি থাকে। ওকে, আর জানুয়ারি মাসের 12ই জানুয়ারি ছুটি থাকে, 12ই জানুয়ারি ছুটি থাকে, 23শে জানুয়ারি ছুটি থাকে, ওকে, এবং 26শে জানুয়ারিও কিন্তু ছুটি থাকে। বুঝতে পেরেছি না পারিনি? 12, 23, 26 এই জানুয়ারি মাসের এই দিনগুলো কিন্তু ছুটি থাকে, ইভেন 1 জানুয়ারিও ছুটি থাকে। তবে এগুলোকে কিন্তু আমি রেড কালার করে দিলাম, ঠিক আছে? বুঝতে পেরেছি কি বললাম? এবার দেখো আমি উপরে লিখবো যে কি জানুয়ারি 24, এটা আমি উপরে লিখবো মার্চ করে। জাস্ট এইভাবে তুমি এটাকে সিলেক্ট করো, করার পরে সিলেক্ট করার পরে হোম মেনুর আন্ডারে এখানে রয়েছে মার্চ অপশান, মার্চ। দেখো মার্চ, মার্চ মানে কি, ভাঙা, 2, 3, 4, 5, 10টা কলামকে ভেঙে আমি একটা করব, দ্যাট ইজ কল মার্চ। তো এই মার্চ অ্যান্ড সেন্টারে আমি ক্লিক করলাম, দেখো ক্লিক করে মার্চ হয়ে গেছে। এখানে লিখলাম আমি জানুয়ারি 2024, দেখো জানুয়ারি 2024 চলে এসেছে, জান 2024 কিন্তু চলে এসেছে। ক্লিয়ার? বুঝতে পেরেছি না পারিনি? জানুয়ারি 2024, এই যে বোল্ড করে দিলাম, এই কালার করে দিলাম, দেখো জানুয়ারি 2024, ঠিক আছে? এটা আমি করেছি। এরপরে যদি স্যার জানুয়ারিটা যেভাবে এলো আরেকবার কিছু বললেন। হ্যাঁ বলছি, আরেকবার বলছি। দেখুন জানুয়ারিটা লিখবো কিভাবে, এই এখানে লিখলাম JAN, ঠিক আছে, 24, 2024, ঠিক আছে, জানুয়ারি 2024। এটা করলে আমার অটোমেটিক্যালি এরকম চলে আসবে। বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ, ডেটা টাইপটা আমার এইভাবে সেভ করা রয়েছে। এবার আমি সানডে, মানডে, টিউসডে এটা করলাম। তবে আগে একটা কথা, এখানে এবার আমি যেই কথাটা বলছি ভালো করে শুনুন। দেখুন এই ক্যালেন্ডারটা একটা প্রজেক্ট, এটা একটা উপলক্ষ আমি করছি কাজটা। আপনাদের ক্যালেন্ডার এখানে নাও লাগতে পারে, অনেকের ক্যালেন্ডার আমি জেনে কী করবো, আমার দরকার নেই, ঠিক আছে? আমরা এখানে মেনলি কী কী শিখলাম, আমরা অটোফিল করা শিখলাম, মার্চ করা শিখলাম, সিরিজ করা শিখলাম, এবং কিভাবে ডেটা এন্ট্রি করতে হয় সেগুলো কিন্তু শিখলাম আমরা একটা প্রজেক্টের মাধ্যমে। এটা কিন্তু বুঝে নিতে হবে। তবে এই যে আমি যেটা উপরে যেটা করেছি, এটা হলো মার্চ করা শিখেছি। এই যে 1 থেকে 5 পর্যন্ত টানলাম, রিভার্স করলাম, এটা ফিল করা শিখেছি। আর টোটালি এটা যখনই পুরো সংখ্যাগুলো চলে এলো, এটাকে আমরা সিরিজ করা শিখেছি। তবে এতগুলো স্টেপ, এক্সেলের এতগুলো স্টেপ কিন্তু করা আমরা শিখেছি।
মার্চ করা, ফিল করা, সিরিজ করা, এগুলো কিন্তু আমরা শিখেছি এবং সর্বশেষে আমরা কিন্তু ডেটা এন্ট্রি করাও কিন্তু আমরা শিখেছি। ক্লিয়ার? আমরা বোঝাতে পেরেছি, আমার কথা বোঝাতে পেরেছি সবাইকে? সবচেয়ে আমার ভালো লেগেছে দাদা অর্ডার ফিলটা। আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে। যাদের যাদের কোশ্চেন আছে, হ্যাঁ মার্চ করাটা আরেকবার দেখাবো। ওকে, আরেকবার দেখাবো, একটু হাত তুলুন। এইটুকুই কাজের মধ্যে যেটা বেশি ভালো লাগলো, অর্ডার ফিলটা দারুণ হয়েছে। ঠিক আছে, ওকে। আমি যেটা বলি, সবাই হাত তুলুন প্লিজ, একটু হাত তুলুন। যার যা কোশ্চেন রয়েছে আপনাদের হ্যান্ডটা রেজ করুন, আমি আরও অনেকবার দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এবার হাতটা তুলুন, আমি কয়েকটা কথা বলবো। যাদের যা কোশ্চেন রয়েছে একটু হাতটা তুলুন, এক এক করে হাত তুলুন। সবার কাছে আমি যাব, সবার কাছে আমি যাব। হাতটা তুলুন প্লিজ। হ্যাঁ, অনেকজন হাত তুলেছেন, 3 6 জন হাত তুলেছেন। আরও যদি কারোর কিছু থাকে হাত তুলুন, আমি যাব। আমি কটা কথা একটু এখান থেকে বলে দিই। সেটা হচ্ছে কি, আপনাদের যাদের বাড়িতে কম্পিউটার রয়েছে, আপনারা কিন্তু আমাদের সাথে সাথে দেখে দেখে আপনারাও প্র্যাকটিস করতে পারেন। আবার এই ভিডিওটার তো রেকর্ডিং থাকবে, রেকর্ডিং আমরা গ্রুপে পাঠিয়ে দেবো, সেটা দেখেও আপনারা প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? এবং তার সাথে সাথে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে কি, যখন আমরা ক্লাস করাবো তখন করতে পারেন, করলে তখনই সঙ্গে সঙ্গে আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা কিন্তু বলে দেবো। আরও একটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে কি, আপনাদের স্ক্রিন শেয়ার করা আমরা শিখিয়ে দেবো। যারা নতুন রয়েছেন তারা কিন্তু স্ক্রিন শেয়ার করতে পারবেন না, এগুলো কিভাবে করতে হবে আমরা আপনাদেরকে শিখিয়ে দেবো, কোনো অসুবিধার জায়গা নেই। ওকে, এবার আমি যেটা বলতে চাইছি, এই যেই পোর্শনটা আমি দেখালাম, যাদের কম্পিউটার রয়েছে আমাদের সাথে সাথে করার চেষ্টা করুন, যদি না করতে পারেন স্ক্রিন শেয়ার করলে আমরা দেখিয়ে দেবো, আমি যেভাবে স্ক্রিন শেয়ার করে ক্লাস করাচ্ছি, ঠিক আছে? এবার আমি এক এক করে সবার কাছে যাব, কোশ্চেন নেব। প্রথমে আছে দীপঙ্কর ভট্টাচার্য, বলুন আপনার কি কোশ্চেন রয়েছে, বলুন। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি দীপঙ্কর, বলো। হ্যাঁ স্যার, আমি বলছিলাম যে প্রথমত আমার কাছে ল্যাপটপ রয়েছে, এটার জন্য তো কোনো আপনার অ্যাপস তো ডাউনলোড করতে হবে, তাই না? ওটা করে দেবো আমরা, আমাদেরকে যদি ফোন করো কালকে, হ্যাঁ কালকে ফোন করলে আমরা তোমাকে করে দেবো। আমাদের নিত্যানন্দ বাবু রয়েছেন, অ্যাডমিনের নাম্বার ওখানে রয়েছে গ্রুপে, অ্যাডমিনকে ফোন করলে বা এসএমএস করলে তোমাকে ওটা ফ্রি অফ কস্টে করে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই, আমরা পুরো দিয়ে দেবো সফটওয়্যার। আচ্ছা, আপনি যে ক্লাসটা করাচ্ছেন, ক্লাসটা তো আমি সবই বুঝতে পারছি, কিন্তু ওই যে আপনি কিছু অপশন যে ক্লিক করছেন ওটা না একটু কম দেখাচ্ছে, তো ওটা যদি একটু জুম করে দেখানো যেত ভালো হতো, বুঝলেন স্যার? জুম করা আপনি যাবে কোন না, অপশন? তুমি কি মোবাইল থেকে দেখছো? মোবাইল থেকে? হ্যাঁ হ্যাঁ, মোবাইল থেকে মোবাইলে দিচ্ছি। জুম করার অপশন রয়েছে, তুমি ক্লাসের শেষ পর্যন্ত থাকো, কিভাবে করতে হবে তোমাকে বলে দেবো, ওটা তোমাকে করতে হবে, আমি এখান থেকে করতে পারবো না। হ্যাঁ আচ্ছা চলুন, ঠিক আছে, ওকে স্যার। হ্যাঁ, ওটা আমি তোমাকে দেখিয়ে দেবো দীপঙ্কর, কোনো অসুবিধা নেই দীপঙ্কর, আমি দেখিয়ে দেবো। ওকে দীপঙ্কর দা, নর্মাল পিকচার ভিডিওর মতো জুম করে জুম হয়ে যাবে। ওকে, এরপর আছে শঙ্কর ব্যাপারী, বলুন শঙ্কর বাবু, বলুন আপনার কি কোশ্চেন রয়েছে। পরে জয়েন করেছি তো আমি প্রথম থেকে দেখতে পাইনি, কারেন্ট ছিল না। যদি একটু রিপিট করা যায় তাহলে সুবিধা। আপনি একটু ওয়েট করুন, আমার শেষের দিকে আরেকবার দেখাচ্ছি। ওকে ঠিক আছে। হ্যাঁ ওকে, চলুন। এরপর নাসির, বলো নাসির, কিছু বলার আছে নাসির? বলছি আমার ওই এক্সেল দেখাচ্ছে, এই যে দারুণ এত ফ্যাসিলিটি অ্যাপসটা আমার এটা নেই মনে হচ্ছে, বা আরটা আমি খুঁজে পাচ্ছি না, এমন ব্যাপার হতে পারে। স্ক্রিন শেয়ার করে চেক করে নিলে ভালো হতো, ঠিক না আছে। থাকলে আমি কালকে নিত্যানন্দ আমার কাছ থেকে হেল্প নিয়ে নেবো। ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, তোমাকে স্ক্রিন শেয়ার করার অপশন দিচ্ছি আমি, একটু ওয়েট করো, ঠিক আছে? বলুন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ, একটু মাইক অফ করে দাও, মাইক অফ করে দাও, মাইক যাদের মাইক বাজছে একটু অফ করে দাও প্লিজ। নিত্যানন্দ বাবু মনে হয় মাইক বাজছে। হ্যাঁ, মাতিনুর রহমান, বলো মাতিনুর রহমান, বলো কি সমস্যা রয়েছে মাতিনুর রহমান? নমস্কার স্যার, আমি বলছি যে এই এক্সেল শিটটা একটু স্যার বুঝতে পারলাম না, ক্যালেন্ডারটা ওই হ্যাঁ, কোন জায়গায় বুঝতে পারিনি বলুন, কোন জায়গায় বুঝতে পারিনি? ক্যালেন্ডারটা যে মানে সানডে মন্ডে টুইসডে ওয়েডনেসডে যে বসালেন, মার্চ করলেন, ওই সব জায়গায় বুঝতে পারিনি, একটু মানে আমি অন্য জায়গায় চলে গেছিলাম তো। অন্য জায়গায় চলে গেছিলেন বলতে, মানে ক্লাস করতে করতে অন্য ইয়েতে চলে গেছিলেন? ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি, আরেকবার রিক্যাপ করে দেবো। আপনার আরো কয়েকজনের প্রবলেম রয়েছে, আমি আরো একবার এটা কোশ্চেনের পরে আরো একবার রিপিট করছি, কোনো অসুবিধা নেই, আরো একবার আমি রিপিট করে দেবো। ওকে, এরপর বলুন, এরপর সুমিত দাস। সুমিত দাস বলো, কোনো কোশ্চেন রয়েছে? সুমিত দাস। হ্যালো স্যার। হ্যাঁ সুমিত।
হ্যাঁ স্যার, বলছি ওই যে যেটা প্রথমে আপনি দেখালেন মানে যেটা সানডে মনডে করে মানে অটোফিল করে সেটা বুঝতে পারলাম, তারপরে আপনি যেটা দেখালেন যে 1 থেকে 30 পর্যন্ত যে মাসগুলো মানে অটোফিল করে যে মানে যেটা লেখাটা যেটা হলো আর কি, সেটা কি 1 বাই 1 আমাকে লিখতে হবে না না অটোফিল না, করে ওটা এটা করা যাবে? ওই অটোফিল অটোফিল আমি আরো একবার দেখাচ্ছি। ওকে, আচ্ছা ওইটাই একটু সমস্যা আরো ছিল। একবার দেখাচ্ছি। আপনি কি সুমিত বাবু, আপনি কি কম্পিউটার নিয়ে বসে কাজ করছেন? মানে আপনারা যারা যারা বলছেন, আপনারা যদি কম্পিউটার নিয়ে বসে কাজ করেন না, কম্পিউটার থাকলে আপনারা আমাদের দেখা দেখি কাজটা করতে পারবেন, এবং যেখানে অসুবিধা হবে সেখানে আমাকে থামাবেন যে স্যার এখানে একটু বলে দিন। তবে আপনাদের আরো প্র্যাকটিসটা আরো ভালো হবে, ঠিক আছে স্যার। ওকে, কল্যাণ ওইটাই স্যার একটু অসুবিধা ছিল আর কি। আমি আমি আবার দেখিয়ে দিচ্ছি, মাইকটা অফ করুন, আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি। কল্যাণ ঘোষ বলুন, কল্যাণ বাবু, কল্যাণ ঘোষ বলুন, কিছু বলার আছে? হাত তুলেছেন কল্যাণ বাবু। হ্যালো স্যার, হ্যাঁ কল্যাণ বাবু বলুন। বলছি স্যার ওই টুইসডে থেকে যে 1 থেকে 5 পর্যন্ত করলাম আর রিভার্সে যেটা টানলেন না ওইটা আমি বুঝতে পারলাম না। ঠিক আছে, ওইটা আরো একবার দেখাচ্ছি, আরো একবার দেখাচ্ছি আমি একটু কোশ্চেনগুলো নিয়ে আরো একবার দেখাচ্ছি। কৃষ্ণা বলুন, কৃষ্ণা। হ্যালো স্যার। হ্যাঁ কৃষ্ণ বলো। স্যার আমার এক্সেলে প্রবলেম নেই, মানে বলছিলাম যে এই একটা জিমেলে কি আমি ডেস্কটপে আর ফোনে দুটোতে কানেক্ট করতে পারি গুগল মিটে? হ্যাঁ অবশ্যই, কোনো অসুবিধা নেই, করতে আচ্ছা, পারবে। thank you. দেখিয়ে দেবো, Thank তুমি ক্লাস শেষ পর্যন্ত থাকো, এই কোশ্চেন যদি থাকে আমরা দেখিয়ে দেবো। আগে ক্লাসটা কমপ্লিট করতে দাও, এগুলো আনুষঙ্গিক কোশ্চেন আমি দেখিয়ে দেবো, বলে দেবো। না স্যার ঠিক আছে। হ্যাঁ, শুভোদয় পাল, কোনো কোশ্চেন রয়েছে? শুভোদয় পাল, কল্যাণ বাবু মাইক অফ করে দিন, কল্যাণ বাবু। শুভোদয় পাল। বলছি যে এমনি সবটা মোটামুটি বুঝলাম, কিন্তু আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে একটু ভিলুকাপ, এজ লুকআপ এইসব ফাংশন গুলো নিয়ে আমার একটু প্রশ্ন ছিল, একটু যদি ওইগুলো একটু দেখিয়ে দেন তাহলে একটু ভালো হয়। মার্জটা আমি একটু তো জানি, আর আরেকটা কি ফাংশন বললেন সেইটা আমি নামটা কোনোদিন শুনিনি, যাই হোক। অটোফিলটা একটু জানি, আর আরেক মার্জ অটোফিল ছাড়া আরেকটা কি শিখিয়েছেন সেইটা আমি জানি না, আর আমি একটু পরে ঢুকেছি বলে ওটা দেখা হয়নি আর কি। তো ওইটা আর ওই ভিলুকাপ এজ লুকআপ এইসব ফাংশন গুলো যদি একটু করেন তাহলে হয়তো আমার একটু সুবিধা হতো। তো ভিলুকাপ এজ লুকআপের ক্লাস নয় তো এটা, আজকে তো সবে ক্লাসটা স্টার্ট হলো। হ্যালো, হ্যাঁ আমি বলি শুভোদয় বাবু, একটু বলি আপনাকে। না আমি বলছি পরবর্তীকালে যদি হ্যাঁ শুনুন, আমি বলি, শুনুন, আপনি মাইকটা অফ করে দিন, আমি বলছি, আমার কথা শুনে নিন, আপনি অ্যান্সার পেয়ে যাবেন। দেখুন, আজকে দিস ইজ দ্য বিগিনিং ক্লাস, একদম বিগিনিং ক্লাস, আজকে প্রথম থেকে শুরু হয়েছে আমাদের এই ক্লাসের মধ্যে। এরপরে আছে অটোসাম ফাংশন রয়েছে, ভি লুকআপ রয়েছে, এইচ লুকআপ রয়েছে, এক্স লুকআপ রয়েছে, পিএমটির ফাংশন রয়েছে, ঠিক আছে। তারপর আপনার রয়েছে বলুন না, ইফ ফাংশন রয়েছে, সাম ইফ রয়েছে, প্রচুর ফাংশন রয়েছে, আমরা এক এক করে যাব। আজকে জাস্ট ক্লাসটা আমরা আরম্ভ হলো, ঠিক আছে। আজকে ক্লাস আরম্ভ হয়েছে, আবার 27 তারিখ থেকে আবারও একটা নতুন ব্যাচ আরম্ভ হবে, ঠিক আছে। তো আমরা যাব, এটা তো আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, আমি যেগুলো বললাম এটা সিলেবাসের মধ্যে রয়েছে, আমাদের ভি লুকআপ এইচ লুকআপ সিলেবাসের মধ্যে রয়েছে, ঠিক আছে। এর আগের যেই ব্যাচ ছিল সেগুলো কিন্তু ভি লুকআপ এইচ লুকআপ হয়ে গেছে, ঠিক আছে। বুঝতে পারছেন কি বললাম? আমরা যাব, আমরা সবাই ক্লাসটা আরম্ভ করেছি, একদিনে তো আমরা তো সবগুলো দেখিয়ে দিতে পারবো না। এবার অনেকেই রয়েছে যাদের এক্সেল সম্বন্ধে কোনো নলেজ না, নেই। আর ওই অটোফিল আর এটা ছাড়া, যেটা ওই মার্চ ছাড়া একটা কি শেখালেন ওইটা? হ্যাঁ আমি ওটা আরেকবার বলছি, হ্যাঁ শুভোদয় বলবেন? হ্যাঁ ওটা আমি আরো একবার ওই অটোফিল আর মার্চটা ছাড়া আর অটোফিল মার্চ করলাম, তারপর সিরিজ করলাম, ঠিক আছে, সিরিজ। হ্যাঁ সিরিজটা একটু নেই। হ্যাঁ আমি বলে দিচ্ছি, আমি তো ওটা আরেকবার দেখাবো, আমি কোশ্চেনগুলো একটু নিয়ে নিই, আমি আরো একবার দেখাবো, ঠিক আছে। তারপর আপনি মাইক অফ করে দিন। তারপর সৈয়দ বলুন, সৈয়দ। হ্যাঁ স্যার, বলছি আমি নতুন আছি তো, আর আমি নতুন কম্পিউটার কিনেছি, বলছি এই যে যেটা মিটিংটা হচ্ছে এই গুগল মিটে, এটা হচ্ছে আমি কম্পিউটার দেখতে চাই, মানে ছোট তো দেখতে পাচ্ছি সেভাবে বোঝা যাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, তবে তুমি শেষ পর্যন্ত এটা থাকো, কিভাবে করবো? ওটাকে স্ক্রিন শেয়ার করে করতে হয়, ওটা আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ শেষ পর্যন্ত থাকো, একদম পুরো 10টার পরে পর্যন্ত থাকো, আমরা দেখিয়ে দেবো, একদম লাস্ট পর্যন্ত থাকো, আগে ক্লাসটা হয়ে যাক, ঠিক আছে। এখন আমরা ক্লাস হচ্ছে, এর পরে কিন্তু আনুষঙ্গিক রয়েছে। আপনারা ফোন থেকে কিভাবে দেখবেন, ফোন থেকে কম্পিউটার কিভাবে কানেক্ট করবেন, হোয়াটসঅ্যাপ কিভাবে কানেক্ট করবেন, আমরা সব বলে দেবো, একটু ওয়েট করুন, সব বলে দেবো। ক্লাসটা দেখতে থাকুন, আপনারা তো মেনলি ডেমো ক্লাসটা দেখছেন আজকে, একটু দেখতে থাকুন, আমি বলে দেবো, ঠিক আছে। হ্যাঁ মায়া ইসলাম কিছু বলবেন? মায়া ইসলাম, ইয়েস স্যার। হ্যাঁ বলুন।
বলছি স্যার, মানে আমি তো প্রথম এক্সেল সম্বন্ধে আমার এই ফার্স্ট মানে জয়েনিং ইস, হুম। মানে কিভাবে কি নেট নেওয়া হয় কম্পিউটারে ওই সম্বন্ধে আপনি একটু আমাকে যদি জানিয়ে দিতেন হ্যাঁ, একটু খুব ভালো হতো। ঠিক আছে, একটু ওয়েট করুন, আপনার হুম, ক্লাস করুন। আর আপনি যেই গ্রুপে রয়েছেন সেই গ্রুপের অ্যাডমিনকে ফোন করবেন, দেখবেন অ্যাডমিনের নাম্বার রয়েছে, ফোন করলে আপনাদের সব হেল্প পেয়ে যাবেন। এবং কালকে ওই ওকে গ্রুপের স্যার। নাম্বার যাবে, নাম্বার গেলে ওই নাম্বার ধরে ফোন করবেন, করলে বলে দেবে। এখন তো মেনলি ক্লাস চলছে, আর এগুলো তো আপনাদের ও আনুষঙ্গিক ছোট ছোট প্রবলেম, এগুলো কালকে দেখিয়ে দেওয়া হবে, ঠিক আছে? চলো না, ওকে স্যার, হ্যাঁ ওকে স্যার, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, ওয়েলকাম। আমি অলরেডি সবার কোশ্চেন নিয়ে নিয়েছি। আমি প্রথম থেকে আরও একবার এই যেই কাজটা দেখালাম, আরও একবার আমি আস্তে আস্তে ধরে ধরে আরও একবার আমি দেখাচ্ছি। রিকোয়েস্ট করব আপনাদেরকে, যার যেখানে অসুবিধা হবে, মনে করুন আমি একটা জিনিস দেখিয়েছি, যার যেখানে অসুবিধা হবে মাইকটা অন করবেন, করে বলবেন যার যেখানে অসুবিধা হবে, ঠিক আছে? আমি কিন্তু আরও একবার দেখাচ্ছি। ওকে, আমার কম্পিউটার স্ক্রিন আশা করি সবাই দেখতে পাচ্ছেন। আমি যেটা করব এখন, যেটা করছি সেটা হলো একটা ক্যালেন্ডার মেকিং করছি। ক্যালেন্ডার কি, কেন কি, এগুলো আপনারা কিন্তু জানেন, এখানে আমার কিন্তু কিছু বলে দেওয়ার নেই। ক্যালেন্ডার কি, কেন, এগুলো কিন্তু আপনারা জানেন। ওকে, আমি প্রথমে ক্যালেন্ডার করতে গেলে আমাকে সানডে, মানডে, টিউসডে, এইভাবে কিন্তু 7টা দিনের নাম কিন্তু আমাকে প্রথমে লিখতে হবে। তবে জাস্ট আমি এখানে ক্লিক করলাম, এই বি কলামে ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম। যখনই ডাবল ক্লিক করলাম দেখুন কার্সার পয়েন্টারটা কিন্তু আমার ব্লিঙ্কিং করছে। ভালো করে দেখুন, যখনই আমি লিখলাম, আমি এখানে যা ইচ্ছা আমি লিখতে পারি, যা ইচ্ছা আমি লিখতে পারি। লিখতে পারছি না, পাচ্ছি না, আবার ব্যাক পেজ মেরে আমি কেটে দিতে পারি। আমি এখানে লিখলাম সানডে, SUNDAY, সানডে। তবে সানডে যখন এখানে লিখলাম, সিতে কি লিখবো আমি, মন্ডে, এটাই স্বাভাবিক। প্রথমে লিখলাম সানডে, তারপর লিখলাম মন্ডে, সানডে, তারপর লিখলাম মন্ডে। ক্লিয়ার? যখনই সানডে মানডে আমি লিখলাম, লেখার পরে আমাকে যেটা করতে হবে, এবার যেটা করছি সেটা হলো অটোফিল। এবার যেটা করছি সেটাকে কি বলছি আমি, অটোফিল। তবে সানডে লেখার পরে এই যে সিলেক্ট করলাম আমি, জাস্ট আমি লেফট ক্লিক চেপে রেখে সিলেক্ট করলাম, দেখুন পুরো সিলেক্ট হয়ে গেছে। সানডে মানডে সিলেক্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি ঠিক এই যে নব অপশনটা ক্লিক করব, ঠিক এই যে একদম মানডের নিচে দেখুন একটা নব মতো চলে এসেছে, একটা গোল মতো বক্স মতো চলে এসেছে। ওখানে যখন আপনি আপনার কার্সার পয়েন্টটা নিয়ে যাবেন, দেখুন একটা প্লাস সাইন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? প্লাস সাইনের উপরে ক্লিক করে আমি যদি ডান দিকে এই ডাইরেকশনে টানি, দেখুন ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, দেখুন চলে এসছে। এবার আমি ছেড়ে দিলাম, অটোমেটিক্যালি কিন্তু আমার এখানে চলে এসছে, দেখতে পাচ্ছেন? সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। এবার দেখুন এখানে অটোফিল করবো, দেখুন থার্সডেটা এই ফ্রাইডের মধ্যে জাস্ট ঢুকে গেছে, ভিতরে চলে গেছে। ঠিক এই জায়গাটা আমি ডাবল ক্লিক করবো, দেখুন আমার জায়গাটা কিন্তু দিয়ে দিয়েছে। আবার স্যাটারডে এখানে ডাবল ক্লিক করবো, জায়গাটা কিন্তু দিয়ে দিয়েছে। এটা একটা রাস্তা। আবার ঠিক এরম জায়গায় এইচ আর আয়ের মাঝখানে ক্লিক করে আমি এদিক এদিক যদি যেদিকে আমি কাজ করব সেদিকে কিন্তু আমি করতে পারবো। দেখুন এই যে করতে পারছি, যেদিকে আমি টানছি সেদিকে হচ্ছে, ঠিক আছে? এই ক্লাসের তো রেকর্ডিং যাবে, আপনারা দেখে নিয়ে দিনের বেলাও কাজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আবার ঠিক এইভাবে ধরে আমি এদিকেও টানতে পারবো, আবার এইভাবে ধরে এদিকেও টানতে পারবো, আবার এইভাবে ধরে এদিকে টানতে পারবো, এদিকে টানতে পারবো। দেখুন এইভাবে কিন্তু আমরা টানতে পারছি, পারছি না, এইভাবে কিন্তু আমরা টানতে পারছি। ক্লিয়ার? তবে সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে আমি কিন্তু পুরো ক্লিয়ার করে নিয়েছি। এবার একটা কথা আমার হচ্ছে, আমি ধরে নিলাম এটা আমি ধরে নিলাম, জাস্ট নর্মালি ধরে নিলাম জানুয়ারির 1 তারিখ পড়েছে আমার টিউসডেতে, মঙ্গলবার। তবে যদি মঙ্গলবার 1 তারিখ পড়ে, তবে বুধবার 2 তারিখ পড়বে, এটাই স্বাভাবিক কথা। যদি টিউসডেতে 1 তারিখ পড়ে, ওয়েডনেসডে 2 তারিখ পড়বে, এটাই স্বাভাবিক কথা। তবে 1 আর 2কে আমি একসাথে সিলেক্ট করব, যেমন আমি ডেট এটাকে করেছিলাম, আমাদের দিনটাকে করেছিলাম। তবে 1 আর 2কে কিন্তু একসাথে আমি সিলেক্ট করলাম। করার পরে আমি জাস্ট আবার এখানে কার্সার পয়েন্টটা নিয়ে গেলে দেখুন কি হচ্ছে, প্লাস সাইন চলে এসছে। এই যে প্লাস সাইন আমি এই পর্যন্ত টেনে দিলাম, দেখুন 1 2 3 4 5, 1 2 3 4 5, 5 পর্যন্ত কিন্তু আমি টেনে দিলাম। দেখুন হয়েছে, এই সিলেক্ট করে দিয়েছি, 5 পর্যন্ত টেনে দিয়েছি। দেওয়ার পরে আবার এটাকে আমি সিলেক্ট করলাম, ঠিক এইভাবে সিলেক্ট করে নিলাম, পুরো সিলেক্ট হয়ে গেছে 1 থেকে 5 পর্যন্ত। দেখুন এখানে একটা নব চলে এসেছে, যে নব, কেউ একজন বলছিলেন রিভাইসটা বুঝতে পারি, রিভার্সটা। এই নবের উপরে ক্লিক করে আবার এই নবের উপরে ক্লিক করব। কি করলাম আমি, 1 2 এই পর্যন্ত টেনে নিচ্ছি। আমি আরও একবার দেখাচ্ছি, দেখুন 1 আর 2 লেখার পরে এটাকে ঠিক এইভাবে আমি সিলেক্ট করলাম। করার পরে ঠিক এখানে ক্লিক করব, এই নবে ক্লিক করব, অটোফিল নবে ক্লিক করে স্যাটারডে পর্যন্ত টানলাম। 1
পুরো 5 পর্যন্ত চলে এসছে। আবার ঠিক এই অপশানে ক্লিক করে আমি কিন্তু এদিকে কিন্তু রিভার্স করে দেবো, একদম ওর সোজাসুজি কিন্তু আমি রিভার্স টানছি, একদম টানছি, দেখুন রিভার্স সাইন চলে এসছে, রিভার্স টানলাম। তবে 0 আর 1 কিন্তু আমার এখানে সিলেক্ট হয়ে গেছে, 0 আর 1, 0 -1 কিন্তু হয়ে গেছে। তবে 1 2 3 4 5 তার আগে 0 আর -1 কিন্তু আমার হয়ে আছে। ক্লিয়ার? এই পর্যন্ত বুঝতে পেরেছেন আশা রাখছি। এই পর্যন্ত বুঝতে কি কারো কোনো সমস্যা রয়েছে বলুন? না স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে ওকে, ঠিক আছে। এবার দেখুন কি করব আমি, জাস্ট এই এক থেকে আমি কিন্তু এক থেকে সিলেক্ট করছি, সানডে মানডে কিন্তু সিলেক্ট করছি না, ভালো করে দেখুন। এক থেকে আমি এই যে সিলেক্ট করে আমি নিচের দিকে একটু ড্র্যাগ করলাম, এতটা জায়গা আমি ড্র্যাগ করলাম, যতটা ইচ্ছা আপনারা ড্র্যাগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এতটা জায়গা ড্র্যাগ করলাম, 30টা ঘর ধরবে সেইটুকুনি আমি জায়গাটাকে সিলেক্ট করলাম। করার পরে এবার যেটা করব সেটা হলো ফিল সিরিজ। ফিল সিরিজ কীভাবে করব, হোম মেনুর আন্ডারে আমি এখান থেকে ফিল অপশানে চলে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমি সিরিজ অপশানে চলে যাব। সিরিজ অপশান দেখতে পেয়েছেন? কোথায় গেলাম আমি আরও একবার দেখাচ্ছি, হোম মেনুর আন্ডারে ফিল অপশান, এখান দিয়ে চলে গেলাম আমি সিরিজ অপশান। ভালো করে দেখুন, যিনি অপশান দেখতে পাচ্ছিলেন না তার জন্য আমি আরও একবার বলছি, ফিল অপশানে গেলাম, যাওয়ার পর আমি সিরিজ অপশানে চলে গেলাম, গেছি সিরিজ অপশানে। যাওয়ার পরে দেখুন আমার সিরিজ অপশান চলে এসছে, এখানে অনেক কাজ রয়েছে, লাইনার গ্রোথ, এগুলো আমরা দেখব এক এক করে, আমাদের যখন ক্লাস আগাবে আমরা দেখব, ঠিক আছে? আর এই যে আমি যখন কি রয়েছে সিরিজ অপশানে গিয়ে আমরা এখন কলাম রয়েছে স্টেপ ভ্যালু, সপ্তাহে আমরা 7 দিনে 7 দিলাম, আর স্টপ ভ্যালু মাসে কদিন, মাসে হলো 31 দিন, মানে জানুয়ারিটা 31 দিন, তবে আমি 31 দিলাম। এই পর্যন্ত বুঝতে কারো কোথাও কোনো অসুবিধা রয়েছে? এই পর্যন্ত ওটা একটু বলবেন সিরিজে গিয়ে? হ্যাঁ, আমি আরেকবার বলছি, দেখুন সিরিজ, তবে এই পর্যন্ত তো আমি করতে পেরেছি। এই জায়গাটাকে আমি সিলেক্ট করে দিলাম, ঠিক এইটুকুনি টেনে দিলাম। এবার আমি হোম মেনুর আন্ডারে, ভালো করে দেখুন, হোম মেনুর আন্ডারে আমি যে ফিল অপশানে চলে যাব। হোম মেনুর আন্ডারে কোন অপশানে গেলাম? ফিল অপশান। এই যে ফিল অপশান দেখতে পেয়েছেন, ফিল অপশান, ফিলের আন্ডারে কিন্তু চলে যাব আমি সিরিজ অপশানে। ফিলের আন্ডারে এই যে সিরিজ অপশান দেখতে পেয়েছেন, সিরিজ অপশান, এই যে সিরিজ চলে এসছে। আসার পরে আমি স্টেপ ভ্যালু সপ্তাহে 7 দিন দেব, আর স্টপ ভ্যালু মাসে আমি 31 দিন দেবো, 3-1। তবে 7 দিয়েছি স্টেপ ভ্যালু, আর স্টপ ভ্যালু মাসে কত দিয়েছি? 31, 3-1। ক্লিয়ার? এই পর্যন্ত বুঝতে অসুবিধা আছে কারোর? না স্যার, বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা, বুঝতে পেরেছি। এবার আমরা কি করব, এখান থেকে আমরা জাস্ট এখান থেকে ওকে করে দেবো, জাস্ট এটাকে এখান থেকে আমরা কি করে দেবো? ওকে করে দেবো। বুঝতে পেরেছি আমার কথা? এই পর্যন্ত বুঝতে পেরেছেন? যেহেতু ওখানে এই স্টেপ ভ্যালুটা 7 দিলাম, কারণ ওখানে যেহেতু 5 পর্যন্ত করা আছে ওই জন্য কি? হ্যাঁ, ওটা সপ্তাহে 7 ডে, আমি 7টা নেব, 7 নেব বলে। আমার কথা শুনতে পাচ্ছেন শুভোদয় পাল? শুনতে পাচ্ছেন আমার কথা? আমি ওখানে আমি সপ্তাহে 7 দিন, আমি 7 পর্যন্ত ভ্যালু নেব বলে ওখানে 7 দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে, আমি 7 দিয়েছি, সপ্তাহে 7 দিন বলে 7 দিয়েছি। আপনি এই প্রজেক্টের উপরে বেস, আমি কোশ্চেন অ্যান্সার নেব, আমার কাজটা পুরো করতে দিন, আমি কোশ্চেন অ্যান্সার নেব, একটু ওয়েট করুন, আমি নেব কোশ্চেন অ্যান্সার। শুভোদয় বাবু বুঝতে পেরেছেন আমার কথা কি বললাম? হ্যাঁ, এবার বোঝা গেছে। হ্যাঁ, এই যে করেছি, করার পরে দেখুন আমার 31 কিন্তু চলে এসেছে, যে দেখুন 31 পর্যন্ত চলে এসেছে। এবার আমি কি করব, -1 আর 0টাকে আমি কেটে দিলাম, ঠিক আছে, ডিলিট করে দিলাম। স্ক্রিন আসছে না। স্ক্রিন কি দেখা যাচ্ছে না আমার? এবার আসছে। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে, ওনার মনে হয় নেটওয়ার্কের সমস্যা আছে তাই দেখতে পাচ্ছি না। ঠিক আছে, ঠিক ও আছে, এবার ঠিক আছে, সরি। ঠিক আছে। একটু যারা হ্যালো স্যার, যারা কোশ্চেন করবেন প্লিজ একটু হাতটা তুলে রাখুন প্লিজ, আমি 1 বাই 1 সবার কাছে যাব, একটু সিস্টেমেটিক্যালি কোশ্চেন করতে হবে। আর সুবীর বাবু জয়েন করেছেন? সুবীর বাবু হ্যাঁ স্যার, জয়েন করেছি এগরা থেকে। আপনার ক্লাস কিন্তু হচ্ছে না, আপনাদের 27 তারিখ থেকে ক্লাস। এটা কিন্তু আপনাদের ক্লাস নয়, হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, আপনি ওই থাকুন, আপনাদের মেন ক্লাস 27 তারিখ থেকে স্টার্ট হবে, ঠিক আছে সুবীর বাবু? আচ্ছা, ঠিক আছে, ওকে, আপনি দেখুন, দেখতে থাকুন, এটা পুরাতন ব্যাচের ক্লাস চলছে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, চলুন। আমি যেটা বলি, হ্যাঁ, এবার বলুন তো কোশ্চেন বলুন তো, মতিউর রহমান বলুন তো কোশ্চেন, কোথাও কোনো কোশ্চেন রয়েছে কিনা? মাতিনুর রহমান। হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন। না, কোনো সমস্যা নাই স্যার, এবার বুঝতে পেরেছি। ওকে, সুমিত বলো, সুমিতের কোশ্চেন বলো, সুমিত। হ্যালো স্যার। হ্যাঁ, সুমিত বলো।
স্যার বলছি যে আপনি যেভাবে দেখালেন যে আমি ইয়ে করলাম মানে সিরিজ অপশনে গেলাম, সিরিজ অপশনের পরে স্টেপ ভ্যালু 7, তারপর স্টপ ভ্যালু 33 দিলাম। তো তারপরে যে আমি ওকে ওকে করছি, ওকে করার পর কিন্তু স্যার আমার ওই মানে আসছে না ফরম্যাটটা, মানে 1 থেকে তোমার কি 31 ভুল হচ্ছে পর্যন্ত দেখো, মানে তোমার ভুল হচ্ছে, তোমার এটা কলাম করা নেই, রো করা রয়েছে, রো। তুমি দেখো এটাকে কলাম করতে হবে, কলাম। তোমার এটা রো করা রয়েছে, ওই জন্য আসছে না। হ্যাঁ, ওই তুমি কি তুমি কি তোমার কম্পিউটার স্ক্রিন শেয়ার করতে পারবে সুমিত? না স্যার, আমি তো স্যার স্ক্রিনশট মানে আমার তো এখানে ওয়াইফাই কানেকশনে মানে ফোন থেকে করছি আর কি। না, তোমাকে তো দেখো, আমি তো সবাইকে বলেছি, তুমি মাইকটা অফ করো প্লিজ। আমি সবাইকে বলেছি যে আপনারা যাদের কম্পিউটার রয়েছে, আপনারা কম্পিউটারের সাথে ইন্টারনেট কানেকশন বা ফোনের সাথে কানেকশন করে নেবেন, যাতে স্ক্রিনটা আপনারা শেয়ার করতে পারেন। স্ক্রিন শেয়ার করলে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে আপনার প্রবলেমটা সলভ করে দিতে পারবো, ঠিক আছে? আর সুমিত, যেখানে আপনার প্রবলেম হচ্ছে, দেখুন আপনার প্রবলেম এটাই হচ্ছে, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি সুমিত। হ্যাঁ, তোমার প্রবলেম কোথায় হচ্ছে দেখো, এখানে 1 দিলাম, তারপর দিলাম আমি 2, ঠিক আছে? তবে এটা এইভাবে টেনে আমি এদিকে টানলাম, টানার পরে আবার এটা আমি রিভার্স করলাম, ঠিক আছে? এই পর্যন্ত তোমার ঠিক হচ্ছে তো সুমিত? এই পর্যন্ত হচ্ছে তো? হ্যাঁ, এই পর্যন্ত ঠিক হচ্ছে। এবার দেখো তোমার যেখানে ভুলটা হচ্ছে, দেখো তোমার এই যে ফিলে চলে গেলে, সিরিজে চলে গেলে, আমি এখন রো রয়েছে, দেখো তো এখন রো রয়েছে, আমি এখানে 7 দিলাম, এখানে 31 দিলাম, দেওয়ার পরে কি হচ্ছে দেখো, তোমার এরকম আসছে তো? হ্যাঁ, এরকম আসছে, এরকম আসছে। তবে তোমার ওখানে রো করা রয়েছে, ওই জন্য। তবে তোমাকে কি করতে হবে, এটাকে তোমাকে করতে হবে, এই যে সিরিজে চলে যাও, গেলে কলাম করতে হবে, কলাম। হ্যাঁ, ও আচ্ছা, কলমটাতে ক্লিক করতে হবে। আচ্ছা, স্টেপ ভ্যালু সব 7 আর স্টপ ভ্যালু 31। তুমি যখন কথা বলো, তোমার মাইকের বাইরে থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে, কেন বলো তো? প্রচুর নয়েজ আসছে। আমি তো স্যার মানে ইয়ে মানে কোনো এমনি আদার্স তো এখন কিছু চলছে না, মানে সাইডে সেরকম এটা প্রচুর নয়েজ আছে, ঠিক আছে? দেখো এই যে কলাম করে দিয়েছো, ওকে করে দাও, দেখো হয়ে গেছে। হ্যাঁ স্যার, হয়েছে, এবার হয়েছে। ঠিক আছে, চলো। বুঝতে পেরেছেন? বলুন, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলুন। হ্যাঁ স্যার, আমি স্ক্রিনটা একটু শেয়ার করে দেখবেন? হ্যাঁ, ওয়েট করুন, স্ক্রিন শেয়ার নিচ্ছি। হ্যালো, হ্যাঁ করবো? ওয়েট করুন একটু, বলছি একটু ওয়েট করুন। নাসির, আমি তোমার কাছে এলে তুমি কথা বলবে, একটু ওয়েট করো প্লিজ। আমি 1 বাই 1 সবার কাছে আসি, একটু ওয়েট করো প্লিজ। মাতিনুর, আপনার কি আর কোনো কোশ্চেন রয়েছে? মাতিনুর? না স্যার। ওকে, আপনার হাতটা তবে ইয়ে করে দিন। নাসির, বলো এবার। বলছি ক্লাস করার সময় প্র্যাকটিস তো ল্যাপটপ বা কম্পিউটার করলে ভালো, আর যখন এই আমাদের লাইভ ক্লাসটা দেখবো, ফোনে কানেক্ট করে দেখলে ভালো হবে না ল্যাপটপ বা কম্পিউটারে দেখলে ভালো হবে, কোনটা? ল্যাপটপে দেখলে বড় স্ক্রিনে তুমি দেখবে, আর ফোনে দেখলে ছোট স্ক্রিনে দেখবে, এর বাইরে কোনো পার্থক্য নেই। যা ফাংশন সব একই তো, হাত তো এইগুলো কালেক্ট করা স্ক্রিনশট যাবতীয় সব ফাংশন একই? আমি নাসির একটা কথা বলি তোমাকে, নাসির একটা কথা বলি। তুমি তো আমাদের পেড গ্রুপের স্টুডেন্ট, মানে তুমি টাকা দিয়ে ক্লাস করছো অলরেডি, তো প্রায় 1 মাস মতো হয়ে গেছে, ঠিক আছে? তুমি এখন তো তুমি তো জানো আমরা কেমন সার্ভিস দিই, জানো তো নাসির? আমরা কেমন সার্ভিস দিই। আমাদের সকাল 9টা থেকে 3টে পর্যন্ত, হ্যাঁ 9টা থেকে 3টে পর্যন্ত যে কোনো টাইমে আমাদের নিত্যানন্দ বাবুকে ফোন করলে বা আমাকে ফোন করলে, যে যখন অ্যাভেলেবেল থাকে আমরা কিন্তু প্রবলেম কিন্তু সলভ করে দিই, ঠিক আছে? যে যখন অ্যাভেলেবেল থাকে আমরা কিন্তু প্রবলেম সলভ করে দিই। তবে তুমি এখন এইসব ইরেলিভেন্ট কোশ্চেন করছো, এই কোশ্চেনগুলো তোমাকে দিনের বেলা করা উচিত। হ্যাঁ, তখন আমরা দেখিয়ে দিতে পারবো কিভাবে তুমি স্ক্রিন শেয়ার করবে, কিভাবে তুমি ফোন থেকে নেবে, কিভাবে, এগুলো আমরা দিনের বেলা বললে তখন আমরা দেখিয়ে দিতে পারি। এখন তো এটা ক্লাস রিলেটেড কথা নয়, এটা তো এক্সেল রিলেটেড কি কোনো কথা নাসির? নয় তো? আচ্ছা ঠিক আছে, যদি জানতে চাই তাহলে আমার ওটা একটু দেখে দিতে হবে স্ক্রিন শেয়ার করে যে ওটা রয়েছে কিনা, আর যদি না থাকে তাহলে নিত্যানন্দার কাছে কাল থেকে ক্লিয়ার করে নেবো, ঠিক আছে? হ্যাঁ, তুমি আমি পেড করেছি অনেক আগে, যেহেতু রিসেন্ট ক্লাস জয়েন করছি এই মাস থেকে। ওকে, নো প্রবলেম। আমি তোমাকে যেটা বলি, তুমি কালকে আমাদের সকাল 9টা থেকে 3টের মধ্যে কল করবে। কল করলে তুমি কিভাবে স্ক্রিন শেয়ার করবে, কিভাবে ফোন থেকে নেবে, কিভাবে ইন্টারনেট নেবে, A to Z আমরা তোমাকে হেল্প করে দেবো নাসির, ঠিক আছে? কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে, হ্যাঁ, করবে, সব বলে দেবো। তবে আমি কিন্তু প্রথম থেকে একটা কথা বলেছি, যদি আপনারা ভালো শিখতে চান তবে স্ক্রিন শেয়ার কিভাবে করতে হবে, কিভাবে ফোন থেকে এগুলো করতে হবে, এগুলো কিন্তু জানতে হবে। তার জন্য কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে, সকাল 9টা থেকে 3টে। নাসির, মাইক অফ করো প্লিজ। সকাল 9টা থেকে 3টের মধ্যে আমাদেরকে ফোন করলে আমরা কিন্তু প্রবলেম সলভ করে দেবো, ঠিক আছে নাসির? হ্যাঁ, ওকে, চলো।
একটা ছোট ঠিক প্রশ্ন, আছে, এটা ঠিক কি 2003 ভার্সনে না 7 ভার্সনে না 10 7 ভার্সন, এটা এটা শেখাচ্ছেন? 7 ভার্সন, 2007 একই, প্রত্যেকটা এমএস এক্সেল এর প্রত্যেকটা ভার্সনই একই, কোনো অসুবিধা নেই। কিছু কিছু জিনিস অ্যাড হয়েছে, হ্যাঁ, এমন কিছু হিউজ কিছু আপনার এদিক ওদিক হয়নি, ঠিক আছে, এমন কিছু হিউজ জিনিস যায়নি এদিক ওদিক, ঠিক আছে, বুঝতে পারছেন কি বললাম? ওকে, এরপর হাত তুলেছেন সৈয়দ বলুন, হাত তুলেছেন সৈয়দ। স্যার বলছি যে ওই যে 7টা দিনের নাম লিখলাম, তারপরে যে 1-2 লিখছি, তারপর ওটা যে যেরকম টানতে যাচ্ছি সবগুলো এক হয়ে যাচ্ছে, সবগুলো মানে এক হচ্ছে? 1 2 3 4 আর 5 হ্যাঁ, সবগুলো এক হয়ে যাচ্ছে, তাই তো? দেখো তোমার এটা কি, আমার হ্যাঁ আমি দেখি, আমি ও কোনো অসুবিধা নেই, তুমি দেখো তোমার এক হচ্ছে কেন, তুমি এখানে 1 মেরেছো, মারার পরে তুমি এইভাবে টানছো, তুমি 2টাকে সিলেক্ট করছো না, এই 1 মেরেছো, মেরে এটাকে সিলেক্ট করে তুমি এইভাবে টানছো, তাই জন্য এক এক হচ্ছে, ঠিক আছে? তবে তোমাকে করতে হবে কিভাবে, দেখো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি 1 and 2, এই যে এই আমি 1 দিলাম, এখানে দিলাম আমি 2, তবে 1 2 দুটো লিখেছি, 1 2, এই যে এটাকে পুরোটাই সিলেক্ট করতে হবে, 1 এবং 2 এই দুটোকে সিলেক্ট করতে হবে, 1 এবং 2 করার পরে এই যে 2 এর এখানে এই নব ধরে টানলে তবে সিরিজ হিসাবে আসবে, বুঝতে পেরেছো সৈয়দ? বুঝতে পেরেছো এবার? বললাম, হ্যাঁ বললাম, কিন্তু তাও হচ্ছে না অবস্থা। তুমি স্ক্রিন শেয়ার করতে জানো? না 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 আমি স্যার নতুন কম্পিউটার নিয়েছি। হ্যাঁ ঠিক আছে, তুমি জানো না, তুমি কালকে আমাকে ফোন করো, আমি তোমাকে আরো একবার দেখাচ্ছি। দেখো আমি জানি না তুমি কিভাবে করছো, স্ক্রিন শেয়ার হলে দেখাতাম, আরেকবার দেখাচ্ছি। তোমার যখন সব যদি অন আসে না, তোমাকে কি করতে হবে দেখো, আরো একবার তুমি কম্পিউটার স্ক্রিনের দিকে ভালো করে তাকাও। দেখো এই যে আমি 1 দিলাম, পরে আমি দিলাম 2, 1 and 2, 1 and 2 হয়েছে, দিয়েছি না? সৈয়দ দেখতে পাচ্ছ তো 1 2 দিয়েছি তো? হ্যাঁ স্যার। এবার তুমি ঠিক এই দুটোকে সিলেক্ট করো, করেছো? দুটো সিলেক্ট হয়েছে, তুমি করো আমার সাথে সাথে, দুটো সিলেক্ট হয়েছে? ওই দুইয়ের নিচে এরকম এই ডট এর মতো এসছে, এটা এসছে তো তোমার? দুটো একসাথে হচ্ছে না, চলে যাচ্ছে। আরে কেন হবে না, তুমি লেফট ক্লিক চাপো, লেফট ক্লিক চেপে রেখে টানো, লেফট ক্লিক চেপে রেখে টানো, হয়েছে? হ্যাঁ হয়েছে। হ্যাঁ লেফট ক্লিক চেপে রেখে টেনেছো তো, হয়েছে তো? এবার দেখো, এবার তুমি আমার কম্পিউটার স্ক্রিন দিকে তাকাও, এই যে নিচে যে ডটটা রয়েছে না, এই প্লাস সাইন মতো রয়েছে না, প্লাস সাইন, এই সাইনটা ধরে তুমি ঠিক এদিকে টানো, এইভাবে লেফটের দিকে টানো, দেখো 1 2 3 4 5 6 সিকোয়েন্স অনুযায়ী চলে এসছে। এসছে না আসেনি? না তাও সে এক হয়ে যাচ্ছে, তাও এক এক করে এসছে। তুমি আমাকে ছবি পাঠাও তো দেখি, তোমার ওটা ছবি তুলে পাঠাও তো, যেই গ্রুপে রয়েছো তুমি আমাকে এতে পাঠাও, তুমি ছবিটা তোলো, ফোন থেকে ছবি তুলো, তুলে আমাকে পাঠাও দেখি তোমার কি রয়েছে দেখি, ছবি তুলে তুমি যেই গ্রুপে রয়েছো ওই গ্রুপের অ্যাডমিনকে পাঠাও, ঠিক আছে? পাঠাও, আমি দেখে নিচ্ছি তারপর, যেহেতু তুমি স্ক্রিন শেয়ার করছো। হ্যাঁ, এরপর ছলেমান শেখ হাত তুলেছেন, ছলেমান শেখ। স্যার আমি বলছিলাম ওই নাসির নামে যে ভদ্রলোক ফোন করলেন যে মোবাইলে দেখলে ভালো হবে না কম্পিউটার বা ল্যাপটপ, আমি মনে করি মোবাইলেও জুম করে দেখা যাচ্ছে ভালো, আমি মোবাইলে দেখছি এবং কম্পিউটারে এটা টাইপ করার চেষ্টা করছি আর কি। হ্যাঁ এটাই বললাম। মোবাইলে দেখা যাবে, ফের মোবাইলে দেখলে ছোট স্ক্রিন, তো ল্যাপটপে দেখলে বড় স্ক্রিন। আমি একটা কথা বলে দিই শুনুন, অসুবিধা নেই, এই ক্লাসটা তো রেকর্ডিং পরের দিন চলে যাবে। হ্যাঁ, এখন যদি কারোর কোথাও কোনো সমস্যা থাকে, কারণ এগুলো তো পুরো প্র্যাকটিক্যালি নিজের হাতে করতে হবে। হ্যাঁ, মোবাইলে জুম করেও দেখা যাবে, বড় করে দেখা যাবে, আবার ল্যাপটপ কম্পিউটার যদি কেউ দেখে সেও বড় করে দেখতে পারবে, কিন্তু যদি আপনি ল্যাপটপে দেখেন আর প্র্যাকটিসটা করতে পারবেন না, তবে ফোনে আপনাকে দেখতে হবে আর ল্যাপটপে আপনাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ওইটাই করছি আমি, ওইটাই করছি। এবার হচ্ছে কি স্ক্রিন শেয়ারটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। ওই স্ক্রিন শেয়ার আপনাদের যাদের স্ক্রিন শেয়ার কিভাবে করতে হয় জানার প্রয়োজন রয়েছে, কালকে আমাদের ফোন করবেন। হ্যাঁ, আমরা সব দেখিয়ে দেবো, সকাল 9টা থেকে 3টের মধ্যে আমাদের নিত্যানন্দ বাবু রয়েছেন, আমিও যদি ফ্রি থাকি আমিও দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। স্ক্রিন শেয়ার কিভাবে করতে হয়, মানে আপনার স্ক্রিনটা আমাদের, আমি যেমন কম্পিউটার, দেখুন আমি এখন কম্পিউটার স্ক্রিন শেয়ার করেই কিন্তু আপনাদের শেখাচ্ছি, এটাকে এই কম্পিউটার স্ক্রিন শেয়ার করেই শেখাচ্ছি, তবে এটা কিভাবে করতে হয় কালকে কিন্তু আমরা জানিয়ে দেবো, দেখে দেবো, বলে দেবো। বা আমি আপনি বলছেন যে একসঙ্গে এক ল্যাপটপেই দেখাও যাবে, আবার স্ক্রিন শেয়ারটাও করা যাবে। এই যে যদি এখন স্ক্রিন শেয়ার করতে পারেন, মানে আমি তো এখন দেখুন স্ক্রিন শেয়ার করে কাজ করছি, এই দেখুন এই স্ক্রিন শেয়ার করে করছি তো, দেখতে পাচ্ছেন তো?
আমি আমার 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 কম্পিউটার দেখতে পাচ্ছেন তো, সিমিলারলি আপনিও শেয়ার করলে আপনার কম্পিউটারও আমরা দেখতে পাবো আপনি কোথায় ভুল করছেন। আমাদের দেখবেন এক্ষুনি আমাদের একজন স্ক্রিন শেয়ার করবেন অলরেডি কিছুক্ষণের মধ্যে, আমি ওনার কাছে যাব, আপনারা দেখতে পাবেন। আমি আর লাস্ট একজনের কোশ্চেন রয়েছে, ওনার কোশ্চেনটা নেওয়ার পরে আমি ওনাকে স্ক্রিন শেয়ার করতে বলবো। দেখুন উনি গোবরডাঙ্গা থেকে ক্লাস করছেন, হ্যাঁ উনি দেখুন স্ক্রিনটা শেয়ার করবে, আপনারা দেখতে থাকুন। শাহিদুল বাবু বলুন, শাহিদুল বাবু, শাহিদুল বাবু বলুন, হাত তুলেছেন শাহিদুল বাবু। বলছি স্যার, এই যে আপনি স্টেপে গিয়ে আর সিরিজটা দিলেন, এটা তো শুধু মানে মানে মান্থ আর আমরা যদি ইয়ারের কাজ করি তাহলে কি এটা প্রযোজ্য, না অন্য কোনো ক্ষেত্রেও এটাকে ইউজ করা যেতে পারে? অন্য কোনো প্রত্যেকটা ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে যেখানে ফিল সিরিজের প্রয়োজন হবে সেরকম জায়গায়ও এটা আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, আমি কিন্তু প্রথমে ক্লাস মানে ওটা ওগুলো কি কি স্যার জানতে চাইছেন? হ্যাঁ একটু শুভোদয় বাবু মাইকটা অফ করুন প্লিজ, শুভোদয় পাল। হ্যাঁ আমি যেটা বলি শাহিদুল বাবু, সেটা হচ্ছে কি আপনি ওই ফিল সিরিজ অপশন আরো অসংখ্য জায়গায় আপনি করতে পারেন। আমরা স্যালারি সিটে করেছিলাম, মার্ক সিটে করেছিলাম, ভিলুকাপেও করতে পারি, আমাদের প্রজেক্ট অনুযায়ী আমরা কাজ করতে পারি, প্রজেক্ট অনুযায়ী। ঠিক আছে, হ্যাঁ আপনি একজন গাড়ির ড্রাইভার, আপনাকে শেখানো হয়েছে আপনি ভিড়ের মধ্যে কিভাবে গাড়ি চালাবেন, হাই রোডে কিভাবে গাড়ি চালাবেন, আর গাড্ডায় যাওয়ার রাস্তায় কিভাবে গাড়ি চালাবেন, এই সব স্কিল আপনাকে দেওয়া হয়েছে। এবার আপনি কোথায় কি অ্যাপ্লাই করবেন সেটা আপনাকে ভেবে নিতে হবে। ঠিক আছে, আপনার কাজের ডিমান্ড অনুযায়ী, আপনার প্রজেক্টের ডিমান্ড যেটা করবে, প্রজেক্টের ডিমান্ড যদি ফিল সিরিজের দরকার থাকে ফিল সিরিজ করবেন। বুঝলেন কি বললাম? আমরা সবে এক্সেল ক্লাসটা স্টার্ট করেছি, অনেক কিছু আছে। আমি প্রথমেই কিন্তু বলে দিচ্ছি এক্সেল কিন্তু এক্সেলের শেষ কিছু নেই, শুরু রয়েছে, শেষ বলে কিছু নেই। আমি এক্সেলে 10 বছর আমি এই ফিল্ডে কাজ করছি, এক্সেলের শেষ আজও খুঁজে পাইনি। কোথায়? আজও আমি নতুন নতুন জিনিস শিখি এক্সেলে, যেটা আমি জানতামই না, এত কিছু রয়েছে। ঠিক আছে, হ্যাঁ সুদীপ্তা, হ্যাঁ সুদীপ্তা লাস্ট কোশ্চেন, সুদীপ্তা বলুন। সুদীপ্তা স্যার বলছি ওই টু উইকসডে যেটা এক মানে তারিখ 1 হচ্ছে, তো আমি ওটা ধরে যদি টানি আমার একই আসছে। কি আসছে? 1 আসছে? হ্যাঁ। আপনি স্ক্রিন শেয়ার করতে জানেন সুদীপ্তা? হ্যাঁ স্ক্রিন শেয়ার করতে জানি স্যার, কিন্তু এখান থেকে আমার কম্পিউটার মানে যদি আমি শেয়ার করতে যাই আমার কম্পিউটার হবে না, শেয়ার করতে করতে ক্লাস শেষ হয়ে যাবে, এত স্লো চলছে। আপনি অনেকদিন আগে ক্লাসে ভর্তি হয়েছেন কিন্তু আপনি আমাদেরকে ফোন করেন না। আপনি তো অনেকদিন আগে আমাদের টাকা দিয়ে কোর্সে ভর্তি হয়েছেন, আপনি ফোন করেন না। এই সব প্রবলেমগুলো তো দিনের বেলা কিভাবে স্ক্রিন শেয়ার করতে হয়? মেইন প্রবলেম হচ্ছে আমি যবে থেকে উইন্ডোজ 10টা সফটওয়্যারটা এখানে দিয়েছি কম্পিউটারে, তবে থেকে আমার কম্পিউটার চলছেই না ঠিক করে, আমি ক্লাসটা কি করে করব? ওকে, আপনি কালকে সকালবেলা একবার ফোন করুন, হ্যাঁ ফোন করুন, করলে আমরা কয়েকটা জিনিস আপনাকে দেখিয়ে দেব। আমি বারবার বলছি শুধু ক্লাস করলে হবে না, স্ক্রিন শেয়ার করতে জানতে হবে, স্ক্রিনশট নিতে জানতে হবে, এগুলো জানতে হবে, এগুলো ক্লাসের বাইরে, এগুলো জানতেই হবে। তবে এগুলো কালকে ফোন করবেন, আমরা দেখিয়ে দেবো, কালকে ফোন করবেন দেখিয়ে দেবো আমি। ঠিক আছে চলুন, এরপর ওই আমাদের কি একজন কি স্ক্রিন শেয়ার করবেন বলছিলেন, হ্যাঁ স্ক্রিন শেয়ার করবেন বলছিলেন আমাদের গোবরডাঙ্গা থেকে, কি নামটা ওনার ভুলে গেলাম আমি। স্ক্রিন শেয়ার করবেন বলছিলেন, আমি বলছিলাম যে হ্যাঁ হ্যালো হ্যাঁ স্যার বলছি, হ্যাঁ ওটা হয়ে গেছে, সমস্যাটা মিটে গেছে, ওই যেটা বলছিলাম ওটা ঠিক হয়ে গেছে। হয়ে গেছে তো? ঠিক আছে। হ্যাঁ স্ক্রিন শেয়ার করবেন বলছিলেন কি একজন, এক্ষুনি স্ক্রিন শেয়ার করবেন বলছিলেন, উনি কি লেফট করে গেলেন নাকি বলুন তো? কি নামটা তো আমি তখন দেখলাম না। কেউ কি স্ক্রিন শেয়ার করবেন? কেউ কি স্ক্রিন শেয়ার করতে চাইছেন? স্ক্রিন শেয়ার কেউ কি করতে চাইছেন? অন্য কেউ? অসুবিধা? ফোন থেকে একবার ট্রাই করে দেখবো কি আমি? ফোন থেকে দেখে কি লাভ আছে তোমার বলো? তোমার ফোনে কি ইয়ে রয়েছে, এক্সেল রয়েছে? আগে বলো, নেই তো? তো ফোন থেকে শেয়ার করে তুমি কি করবে নাসির? ঠিক আছে ফোনে কি তোমার এক্সেল রয়েছে? আগে তুমি বলো, ফোনে তো এক্সেল নেই। হ্যাঁ এই তো স্ক্রিন শেয়ার করেছে সুবীর মান্না, ডোন্ট ডিসমিস করুন। সুবীর বাবু বলে স্ক্রিন শেয়ার করতে হবে, হ্যাঁ আমার স্ক্রিনটা তো অলরেডি শেয়ার করা রয়েছে না, আপনি তো আমাকে বলবেন বলে স্ক্রিন শেয়ার করতে হয়। হ্যাঁ করুন, হ্যাঁ সুবীর বাবু ওকে চলুন করুন, কি দেখাচ্ছেন করুন। সুবীর বাবু উনি এগরা থেকে, আপনার বাড়িটা কোথায় সুবীর বাবু? এগরা তো? এগরা পশ্চিম মেদিনীপুর?
না না পশ্চিম না, পূর্ব মেদিনীপুর। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, চলুন। পূর্ব মেদিনীপুর একদম এই তো বর্ডার। দীপক বাবু আমাদের কিন্তু হলদিয়ার লোক, আপনাকে বলছিলাম যে হলদিয়া ঘাটাল থেকে আমাদের আছেন সঞ্চিতা মাইতি। হ্যাঁ তমলুক, সরি তমলুক। আমাদের সঞ্চিতা মাইতি রয়েছেন, উনি ঘাটালের লোক, ঘাটাল। হ্যাঁ ঘাটাল। আর দীপক বাবুর কথা বলছিলাম আগের দিন, আমাদের আমি তো আপনাকে যেদিনকে ভর্তি হন সেদিনকে বলছিলাম দীপক বাবুর কথা, যে আমাদের একজন আছেন টিচার, উনি আমাদের তমলুক থেকে। আচ্ছা। একজন ঘাটাল থেকে রয়েছেন সঞ্চিতা। সঞ্চিতা আছো? হ্যাঁ স্যার আছি, ভাইজি কার্টুন দেখছে বলে মিউট করে রেখেছি। ঠিক আছে চলুন, সুবীর বাবু আপনি করুন, কি দেখাচ্ছেন করুন। হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো। হ্যাঁ অয়ন। বলছিলাম স্যার আমার তো এমএস অফিসের সফটওয়্যারটা নেই, তাহলে কি করে এটা ইনস্টলেশন করব? কালকে কল করো, করে দেবো। কালকে কল করো। হ্যাঁ ঠিক আছে স্যার। কালকে স্যার আপনি কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে, আপনি মিনিমাইজ করে দিন এটাকে। হ্যাঁ এবার কিন্তু সাদা দেখা যাচ্ছে, কিছুই দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে? হ্যাঁ এবার সাদা হয়ে আছে। আপনার শেয়ারটা উইন্ডোজ থেকে হয়েছে, ইন্টার স্ক্রিন করে করুন তাহলে হবে। ইন্টার স্ক্রিন করে করুন, স্টপ শেয়ার করুন একবার। আগে স্টপ শেয়ার করুন, যেটা আমাদের নিত্যানন্দ বাবু বলছেন ওটা করুন আমাদের। হ্যাঁ হ্যাঁ আপনি দেখুন যেটা এরো চিহ্ন রয়েছে না নিচে, একদম এরো চিহ্ন রয়েছে যেটা প্রেজেন্ট নাও, এখানে ক্লিক করুন। করেছেন? হ্যাঁ হ্যাঁ এবার ডান সাইডে উপরে দেখুন লেখা আছে ইন্টার স্ক্রিন বলে, ডান সাইডে উপরে পেয়েছেন? ইন্টার স্ক্রিন উইন্ডোজের পরে আছে দেখুন। হ্যাঁ ক্রোম ট্যাব আছে, উইন্ডোজ আছে, ইন্টার স্ক্রিন ওটাতে ক্লিক করুন। হ্যাঁ হ্যাঁ এবার মাঝখানে দেখুন লেখা আছে ইন্টার স্ক্রিন বলে, এই জায়গাতে ক্লিক করে শেয়ার করুন। ওকে হ্যাঁ ওকে। হ্যাঁ এটা এবার মিনিমাইজ করে দিন। এক্সেল ওপেন করুন। এক্সেল করুন, এক্সেল। আপনারা কেউ লেফট করবেন না। আমি এরার হয়ে যাওয়ার পরে আমি কিভাবে স্ক্রিন শেয়ার করতে হয়, কিভাবে স্ক্রিনশট নিতে হয়, ঠিক আছে আমি দেখাবো। কেউ লেফট করবেন না, আমি সবাইকে দেখিয়ে দেবো, এখনই দেখিয়ে দেবো এই ক্লাসের শেষে কিভাবে স্ক্রিন শেয়ার করতে হয়, স্ক্রিনশট নিতে হয় আমি দেখিয়ে দেবো। কেউ কিন্তু লেফট করবেন না, রিকোয়েস্ট। হ্যাঁ কেউ লেফট করবেন না যাদের অসুবিধা হচ্ছিল, ঠিক আছে? হ্যাঁ বলুন, করুন করুন। কি করব স্যার? আপনি কিছু করতে চাইছেন নাকি? না আমি একটা জিনিস এখানটা জানতে চাইছিলাম। হ্যাঁ বলুন। আমি ওই আমার তো মানে মারা আছে, মানে 7 মারা আছে, ওই 7-এ আমি কি ওই অ্যাটেন্ডেন্ট রেজিস্টারটা কি করতে পারবো? আমি ওইটা করতে পারছি না আর কি। সবকিছু করতে পারবেন, সব করতে পারবেন। আচ্ছা সব এটা আমার শুধু কোশ্চেন ছিল আর কি আগে। ওগুলো আমরা সব শেখাবো, ওগুলো সব শেখাবো, আমরা সব শেখাবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা সবই করতে পারবেন। ওকে ঠিক আছে, আপনি স্টপ করে দিন, স্টপ শেয়ারিং করে দিন। আমি এবার সবাইকে দেখাবো কিভাবে স্ক্রিনশটগুলো করতে হয়, কিভাবে নিতে হয় আমি দেখাবো। বলুন আপনাদের কারোর কোথাও কোনো কোশ্চেন রয়েছে? যদি না থাকে আমি কিন্তু স্ক্রিন শেয়ারটা দেখাবো, দেখানোর পরে আমার কিন্তু ক্লাস স্টপ হবে। যদি কারোর কোথাও কোনো এক্সেল রিলেটেড কোশ্চেন থেকে থাকে করুন, যদি কারোর কোথাও এক্সেল রিলেটেড কারোর কোথাও কোনো কোশ্চেন থেকে থাকে। রয়েছে কি কারোর কোনো এক্সেল রিলেটেড কোশ্চেন? হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ সুমিত দাস বলুন। স্যার বলছিলাম আমার একটু অন্য কোশ্চেন আছে আর কি, মানে আমি বলতে চাইছিলাম যে এক্সেলটা আমি যদি প্রপারলি শিখি আর কি, তাহলে সেক্ষেত্রে আমি অনলাইন থেকে এক্সেলের কোনো প্রজেক্ট পাবো? মানে অনলাইনে যে এক্সেলের যে কাজগুলো হয় আর কি, মানে ফ্রিল্যান্সিং এই ব্যাপারে। অবশ্যই পাবে। এলাবোরেট জানার জন্য কালকে আমাকে ফোন করো সকালবেলা, ঠিক আছে? আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। ওকে ওকে, আমি এবার সবাইকে স্ক্রিন শেয়ার কিভাবে করতে হয় সেটা দেখাবো। ওকে একটু ধৈর্য ধরে সুন্দর করে দেখতে হবে কিন্তু। হ্যাঁ যদি কারো কাছে কম্পিউটার থাকে সেগুলো আপনারা সামনে রেখে দিন, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে প্রথমে কি বলে আপনাদের হোয়াটসঅ্যাপে প্রথমে আনতে হয়, কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি আমি, ঠিক আছে? চলুন।